আসসালামু আলাইকুম সবাইকে। বরাবরের মতন আজকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সবাই আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছেন। আই বিলিভ যে অনেকেই আজকে কিউরিয়াস হয়ে আজকে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন। তো আজকে যে আমাদের যে সিরিজটা চলছিল, ওয়েবিনার সিরিজ, আমরা এক একটা এপিসোডে এক একটা বিশেষ বিষয় তুলে ধরার চেষ্টা করি যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছেন তাদের কাছ থেকে। তো আজকে একটা সারপ্রাইজ এফেক্টও আছে, যারা সাধারণত আমাদের শো দেখেন না বাট আজকে দেখার জন্য বসেছেন। তো আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, আজকে একজন ইউথ আইকন আমাদের সাথে আছে, যার নাম নান আদার দেন আইমান সাদিক। সো আইমান সাদিক ওর কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবে, আমাদের কিছু জিজ্ঞাসার আনসার করবে, এবং আমাদের স্টুডেন্টদের জন্য, দ্যাট ইজ ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার স্টুডেন্টদের জন্য এবং আমার বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টদের জন্য সে বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স দিবে, যেগুলো সে সাধারণত, যেটার জন্য বিখ্যাত এবং ওয়ার্ল্ড ওয়াইড সবাই আইমান সাদিককে এর জন্য চিনে থাকে। তো আজকে আমি আসলে আর দীর্ঘায়িত না করে আমাদের বিশেষ গেস্টের কাছে যাচ্ছি এবং যারা প্যানেলিস্ট আছে তাদের কাছে যাচ্ছি। সো প্রথমেই যাকে আমি পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, আইমান সাদিক, যে কিনা 10 মিনিট স্কুল করে একটা জ্ঞানের একটা বড় উদ্যোগ নিয়েছিল এবং আজকে অনেক মানুষকে আলোকিত করার সুযোগ তার হাতে রয়েছে এবং তিনি কাজ করে যাচ্ছেন। এবং আরেকটা কথা বিশেষভাবে না বললেই নয় যে প্রতিবেশী হওয়ার সুবিধার্থে আমি আইমানকে অনেক কাছে থেকে দেখেছি। ওয়ান অফ দ্য মোস্ট ডাউন টু আর্থ হিউম্যান বিং, এবং সে আসলে ডেডিকেটেডলি এডুকেশন সেক্টরের জন্য কাজ করে যাচ্ছে। সো আমি ওয়েলকাম জানাতে চাচ্ছি আইমান সাদিককে, যিনি আজকে আমাদের চিফ গেস্ট, স্পেশাল গেস্ট। আইমান সাদিক, হাই, কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঠিকঠাক। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আইমান। সো বেসিক্যালি তোমাকে একটু ছোট করে প্যানেলিস্টদের আগে একটু পরিচয় করিয়ে দিই। উই আর নেইবার্স। তো সাধারণত আমাদের যেটা হয় যে অফ এন্ড অন, বাসায় ঢোকার সময় বের হওয়ার সময় কথা হয়। তো তোমার পরিচয়টা লিফটে দেখা হয়। তো এবং তোমার পরিচয়টা আসলে সবাই জানে। তো আমি একটু সংক্ষেপে বলি যে আসলে একটু ভূমিকা দেওয়া দরকার, সেজন্য দিতে হয় যে আই ফাউন্ড ইউ ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল ম্যানার্ড and down to earth person, কারণ সবসময় you show that much respect, so that is beautiful. Number one. Number two হচ্ছে these are my personal thoughts, হ্যাঁ? আর আরেকটা হচ্ছে যে I'm a secret admirer of you because I have seen a lot of contents which actually connected me. আমি কর্পোরেটে অনেক বছর কাজ করার পরেও I get connected with your contents. That is I mean, hats off to that, because নিশ্চয়ই তুমি কন্টেন্ট নিয়ে অনেক বেশি কাজ করো, রিসার্চ করো, পড়াশোনা করো। তো আমার যেটা তোমার খুব সংক্ষেপে বলতে হয় যে তোমার একটা ভিডিও ছিল যে ইন শর্টস নিয়ে কাজ করা, তুমি একটা ভিডিও এডিটিং এর একটা ছোট টিপ টাইপের ভিডিও ছিল, দ্যাট ওয়াজ পারফেক্ট, আমার খুব কাজে এসেছে। Then there was like a career, a passion কে কিভাবে connect করতে হয় with your duties. So there were these pie diagrams and you demonstrated যে কিভাবে career select করতে হয়. So these are beautiful contents. You are one of the leading content creator এবং এডুকেশন সেক্টরে স্পেসিফিক্যালি কাজ করে যাচ্ছ। সো একটু আমার দৃষ্টিকোণ থেকে আসলে ইন্ট্রো না দিলেই না। সো আই সি ইউ অ্যাজ অ্যান অ্যাসপিরেশন অন দ্যাট নোট, রাইট? So আমি welcome, thank you very much Aman for coming. University of South Asia thanks you, because I think this would be a very I mean highly effective session, I believe. তো আমি একটু আমাদের অন্য প্যানেলিস্ট ডিসকাশনদের সাথে পরিচয় করাই দিচ্ছি। তো আজকে আরো আছেন আমাদের মাস্টার্স প্রোগ্রামের ইনচার্জ মিস্টার আনিসুল ইসলাম সজীব স্যার। Then we have আসসালামু আলাইকুম স্যার। Sojib sir is here. আসসালামু আলাইকুম সবাইকে। Then we have Nazmun Nur Eva madam. She is another faculty member from our business school. ম্যাডাম কে স্ক্রিনে আসার জন্য অনুরোধ করছি। ম্যাডাম হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ম্যাডাম, আপনারা as you know, আমাদের প্যানেলিস্ট আপনারা জানেন যে we have Ayman Sadiq with us. So this is pretty much আজকের ডিসকাশনের সেশন। আমরা খুব ফর্মাল আলোচনায় যাব না। আয়মানের কাছ থেকে যেহেতু ওকে আমরা পেয়েছি, আমরা কিছু চুম্বক অংশ আমরা আসলে ওর থেকে গ্র্যাব করার চেষ্টা করব, যাতে আমার স্টুডেন্ট এবং দ্য গ্রেটার স্টুডেন্ট ফ্র্যাটার্নিটি gets benefited. So Ayman, একটা with permission from all the panelists, আমি একটু আমাদের promo ভিডিওটা দেখবো of our master's program. We'll be back within 2 minutes. So let's watch the promo. University of South Asia was established in 2003
and for 17 successful years has been augmenting the career of countless individuals through the postgraduate programs offered by the South Asia School of Business. Our university is one of the handful of universities with UGC approval as well as Oxford Graduate VC and Pro VC who have been approved by the President of Bangladesh. We have 2 large campuses in Banani with facilities including an air-conditioned gym, 2 playing fields and a play zone. Furthermore, we possess fully digitalized classrooms, an auditorium, as well as a library with over 6,000 books, which is maintained using digital software. The postgraduate programs offered by the South Asia School of Business includes MBA Direct, MBA Regular, and Executive MBA with specialization in marketing, finance, and HR management, alongside a standalone Master in Bank Management program. Through our bank management program, graduates are equipped with banking technical knowledge taught by experienced bankers and professionals from the financial sector. Our MBA and Executive MBA programs ensure your industry orientation in sales, marketing, HR, management, finance, and accounting career pathways. With us by your side, you can enhance your career, gain corporate exposure, or become an entrepreneur. Staying true to our philosophy of inclusivity through affordable education, all our master's level classes take place only on Fridays, and up to 100% scholarship is available for meritorious students. Special corporate waivers are also available. We have 3 academic sessions in a year, and per semester, we take tuition fees in 3 installments to make it financially easier for our students. In order to promote higher studies amongst women, we have special waiver available for female students as well as a female common room. Our faculty members at the School of Business are highly qualified and of international standard. They have a hands-on approach with teaching and possess the perfect balance of corporate and research, which is evident in the high volume of case studies, assignments, and presentations which take place throughout the year. Not only do our faculties have extensive corporate experience gained from working in the top corporations of Bangladesh, they have also published research papers and conference proceedings. We have recently inaugurated the South Asia Business and Entrepreneurship Club. We also have a leadership and career development center through which CV writing, public speaking, as well as corporate grooming workshops are regularly held on campus. Furthermore, our programs provide our graduates with the tools to excel in different banks, various corporations, financial institutions, marketing agencies, multinationals, FMCGs, and self-owned companies. Thank you very much. That was a beautifully made promo. So I would like to thank the marketing team of University of South Asia. So আমি একটু আমাদের চিফ গেস্টের কাছে আজকে চলে যাচ্ছি। আসলে অনেক বেশি ভূমিকায় আজকে যেতে চাচ্ছি না। আজকে চাচ্ছি যে আমরা আমাদের গেস্টের কাছ থেকে আমরা as many as valuable tips and tricks and hacks as we say, we should get that. So Ayman, you are there, I believe. I'm here, sir. Yeah, fantastic. So Ayman, আমরা কনভারসেশনে চলে যাই because we had a kind of long intro, I think. So ফার্স্ট অফ অল, যেটা তোমার কাছ থেকে আমার জানার, যে ফর্মাল আলোচনাগুলো আসলে অন্য সময় হয় না, যে তুমি যে এরকম 10 মিনিট স্কুল করলে এবং তোমার নিশ্চয়ই কিভাবে শুরু করলে এবং হোয়াট ওয়াজ ইওর অবজেক্টিভ, যেটা না শুনলে আসলে তোমার আনটোল্ড স্টোরি আমরা জানতে পারবো না। So it started back in 2011. 2011 সালে স্যার আমরা এইচএসসি পরীক্ষায় পাশ করলাম, দেন ইউনিভার্সিটিতে ঢুকলাম। ঢোকার পর আমি একটা কোচিং সেন্টারে ক্লাস নিতাম, যেটা নাম মেন্টার্স। সো ওই মেন্টার্সে ক্লাস নেওয়ার সময় দেখা গেল ফার্স্ট টাইম আমি 50 জন স্টুডেন্টের সামনে ক্লাস নিচ্ছি, এন্ড খুব মজা লাগতো তখন ক্লাস নিয়ে। এন্ড আমি ম্যাথসের টিচার ছিলাম, আর তখনকার ম্যাথসের যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে থাকে আইবিতে বা ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া বলেন বা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে যে ছোটখাটো ম্যাথসের ট্রিক গুলো থাকে, ওইসব জিনিসপত্র শেখাতাম। স্টুডেন্ট অনেক অবাক হতো, আরে ভাই এটা করা যায়, আপনি তো ম্যাথ জিনিয়াস। আমার খুব মজা লাগতো যে আরে এত ছোট জিনিসপত্র শেখানোর পরে ছেলে পেলে ভাবতেছে আমি জিনিয়াস। সো আমার ইন্টারেস্টটা গ্রো করা শুরু করলো। অনেক জায়গা থেকে আমি রিসার্চ করতাম, পড়াতাম। আস্তে দেখা গেল স্যার যে ওই কোচিং সেন্টারে খুব পপুলার টিচার হয়ে গেলাম। আশেপাশে ব্যাচ থেকেও স্টুডেন্টরা আসা শুরু করলো। ওদের সাথে আমি বেশ কুল একটা টিচার হইলাম, যেহেতু ওদের সাথে আমার বয়সের গ্যাপ বেশি না। আমি জাস্ট এইচএসসি পরীক্ষা দিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছি ইউনিভার্সিটি, ওরা জাস্ট আমার 1 বছর জুনিয়র অ্যাডমিশনে। সো খাতিরটা খুব যখন বাড়লো, তখন স্যার যেটা দেখা গেল 3 ক্লাস পরে প্রচুর স্টুডেন্ট আমার কাছে আসতো। 3টা ক্লাস ফ্রিতে করতে পারতো, 4th ক্লাসে স্যার ফুল পেমেন্ট দিতে হইতো। অনেকে আসে বলতো যে ভাইয়া বাবা মাত্র 7,000 টাকা দিয়ে ঢাকায় পাঠিয়েছে, কোচিং এর ফি 13,000 টাকা, কি করতে পারি? তো তখন খুব খারাপ লাগতো যে আরে আমি তো আসলে চাইলেও আসলে ওকে 50% ডিসকাউন্টে ভর্তি করাতে পারি না, বা ভর্তি যদি করাও দেই ওর তো নেক্সট 4 মাস
এখানে থাকতে হবে, সো থাকবে কোথায় বা খাবে কি। সো তখন অনেক নিরুপায় লাগতো বা অসহায় লাগতো। And যেহেতু 3টা ক্লাস করেছি, আমার ওই স্টুডেন্টদের প্রতি না একটা 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 বন্ডিং তৈরি হয়ে যায়। থাকে না যে যেমন ছেলে রাইট। মেয়ের মতো হয়ে যায় অনেকটা, যে আরে আমার স্টুডেন্ট, আমার তো ছাত্র, আমারই তো, আর আমার রেসপন্সিবিলিটি আছে। সো তখন একটা জিনিস খেয়াল করলাম যে বাংলাদেশে এরকম বহু ছাত্রছাত্রী আছে যারা দুটো জিনিসের কারণে তারা যেই জায়গায় যেতে চায় ওই জায়গায় যেতে পারছে না বা ভালো এডুকেশন পাচ্ছে না। এক তো আর্থিক সমস্যা, সবার ওই আর্থিক সামর্থ্য থাকে না। আর দ্বিতীয়ত হলো একটা ভৌগোলিক বাধা থাকে, যে আপনি যাই করতে চান না কেন আপনাকে ঢাকায় আসতে হচ্ছে। সো ঢাকায় আসা একটা ঝামেলা, 2 নাম্বার ঢাকায় আসার পরে থাকা খাওয়া সবকিছু মিলিয়ে আর্থিক সামর্থ্যটা একটা বিশাল বড় ব্যবধান। তো তখন মনে হলো আচ্ছা আমি যে ক্লাসগুলো করাই এটাই যদি জাস্ট ভিডিওটা রেকর্ড করে অনলাইনে আপলোড করে দিই, তাহলে কারো ঢাকাতেও আসা লাগছে না, কারো টাকাও খরচ করা লাগছে না, ফ্রিতে সবাই দেখতে পাচ্ছে। সো তখনই ধারণাটা শুরু হলো। বাট যেহেতু বিজনেসের স্টুডেন্ট ছিলাম, খুব একটা টেকনিক্যাল নলেজ ছিল না। আমাদের আমলে স্যার আমাদের আইসিটি সাবজেক্টও ছিল না, সো কোডিং টোডিং কিছু জানতাম না। পাওয়ার পয়েন্ট একটু পারতাম, প্রেজেন্টেশন দিতে হতো। সো 2012 সালে 1 বছর পর সুন্দর করে পাওয়ার পয়েন্ট বানাই আমি সবাইকে দেখানো শুরু করলাম, আচ্ছা আমার এরকম একটা আইডিয়া আছে, এরকম এরকম ওয়েবসাইট হলে কেমন হয়। তো সবাই খুব উৎসাহ দিল যে আরে খুব ভালো হয়। আমার স্টুডেন্টদেরকে দেখাতাম। আমার একটা রুম ছিল ওখানে যেখানে প্রজেক্টর থাকতো। সো ওই প্রজেক্টরের রুমটা নিতাম, so আমার স্টুডেন্টদেরকে দেখাতাম, আচ্ছা দেখো তো এরকম হলে কেমন হয়। তো স্টুডেন্টরা তো অফকোর্স তখন ফ্যান, তো স্টুডেন্টরা বলতো হ্যাঁ এমন ভাই খুব ভালো হবে, খুব ভালো হবে, আপনি যদি করেন আমরাও কাজ করবো। তো তখন আমার মনে লাগে ভালোই তো। তো তারপরে আরো 1 বছর গেল, 13 সাল থেকে কাজ করা শুরু করলাম। তো যেহেতু টেকনিক্যাল নলেজ ছিল না, প্রচুর জায়গায় টাকা দিতাম বাট ওয়েবসাইট বানাতো না, এই ভুজুং ভাজুং যেটা হয় বাংলাদেশে বুঝাইতো। তারপরে 14 সালে একটু সিরিয়াস একটা টিম ম্যানেজ করলাম, 15 সালে উই লঞ্চড। এন্ড তারপরে আমার যারা স্টুডেন্ট ছিল, শুরুর দিকে 10 মিনিট স্কুল এমপ্লয়িরা ছিল হলো আমার সব স্টুডেন্ট। তো তারা গত বছর আমার স্টুডেন্ট যখন ছিল তখন জানতে পেরেছিল যে ব্যাচে যে আয়মান এরকম কিছু একটা করবে। তো তখন ওরা বলতো ভাই আমরাও জয়েন করব। তারপর আস্তে আস্তে টিম বড় হলো। আলহামদুলিল্লাহ স্যার, এখন আমরা প্রতিদিন প্রায় 20 থেকে 25 লক্ষ স্টুডেন্ট পড়াচ্ছি 10 মিনিট স্কুলে। সো এই হলো 10 বছরের জার্নি, বাট অফিসিয়ালি আমরা প্রায় 5.5 বছর ধরে অপারেট করছি। আলহামদুলিল্লাহ, ভেরি গুড আইমান। আমার মনে হয় আমি আসলে এত ব্যাকগ্রাউন্ড স্টোরি জানতাম না, বিকজ রাইট। আই থট আসলে এর মধ্যে একটা অন্টারপ্রেনিউরিয়াল তোমার স্টোরি আছে বিহাইন্ড ইট। ইটস নট অনলি টিচিং। হ্যাঁ, বাট ট্রুথ বি টোল্ড এন্টারপ্রেনার হওয়ার শখ ছিল না, যে আমি বলি স্যার যে শখটা জাগছে হলো পড়ানোর আগ্রহ থেকে। টিচার হতে চেয়েছিলাম এন্ড দেন আস্তে আস্তে কাজ করতে করতে বুঝলাম যে আচ্ছা না, এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া দরকার। সো এন্টারপ্রেনার বাই চান্স বলতে পারেন। সো টিচার ইউ ফলোড ইউর প্যাশন। হ্যাঁ, বাই প্যাশন, এন্টারপ্রেনার বাই চান্স। বিউটিফুল, বিউটিফুল। না, আমার কাছে খুব ভালো লাগলো, যে কারণ হচ্ছে তোমার একটা জেনুইন, ইউ হ্যাড অ্যান অবজেক্টিভ টু হেল্প পিপল অ্যান্ড টু টেক ইট অ্যাজ এ ক্যারিয়ার অলসো, না মানে দুইটা জিনিসই আসলে ব্লেন্ড হওয়া উচিত আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তোমার প্যাশন ফলোড বাই প্রফেশন। সো আমার মনে হয় ওয়ান্ডারফুল। এই স্টোরিটা আসলে অনেকেই হয়তো জানতো না, লাউড এন্ড ক্লিয়ার আজকে জেনে অনেকে হয়তো জানে না, অনেকে ভাবে যে দেখা যেত যে 15-16 সালে ভিডিও আপলোড করেছি তখন তো অনেক বেশি মানুষ জানা শুরু করলো। সো অনেকে ভাবতো যে ওইটাই ফার্স্ট ডে, বাট পড়াচ্ছি তো আরো 4 বছর ধরে। সো মনে করেন যেগুলো আমি ভিডিওতে বলতাম তখন তো আমি ম্যাথ পড়াতাম, ইংলিশ পড়াতাম। তো অনেকজন বলতো ভাই আপনি এত সুন্দর পড়াচ্ছেন, ভিডিওর সামনে তো খুব সুন্দর লাগে। আর আমি তো ওদেরকে বলতে পারি না ভাই গত 4 বছর ধরে একই জিনিস পড়াতে পড়াতে আমি তো মুখস্থ পড়াচ্ছি এই জিনিসগুলো। রাইট, রাইট। আমরা আসলে টিচার হিসাবে তোমার ওই ব্যাপারটা বুঝতে পারি। তো যেহেতু এখানে আমরা সবাই শিক্ষক যারা রাইট। এখানে আছি। তো আমার একটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে যে তোমার মানে আমাদের যে করোনাকালীন পরিস্থিতি, তো এই সময়ে তোমার আসলে কি সাজেশন আমাদের স্টুডেন্টদের প্রতি, যে আহ, কয়েকটা ব্যাপার, যে একটা হচ্ছে যারা স্কুল গোয়িং স্টুডেন্ট 1 বছর ধরে বাসায়, সো তারাও বেসিক্যালি আসলে ফেড আপ উইথ দিস লাইফ, এন্ড অলসো মানে বাসায় কি করবে আসলে বোর্ড, এন্ড ওদের প্যারেন্টসরাও লাইক সিইং স্টুডেন্টস আইডল, এইটা তারাও একটু মানে ডিস্ট্রেসড উইথ দ্যাট। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে যারা এবার তোমার ইন্টারমিডিয়েট দিল, তো তারাও তো আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তো ওরা আসলে কিছু আমাদের সিচুয়েশনের কারণে তারা হয়তো এবার পরীক্ষা না দিয়ে অন্যভাবে কোয়ালিফাই করেছে। তো এই সবার জন্য, এই দুই ক্যাটাগরি স্টুডেন্টের জন্য তোমার আসলে পরামর্শটা কি, যে এই সময়টাকে আসলে কিভাবে কাজে লাগানো দরকার এখন থেকে, এবং এই যে বাসায় বসা ছিল তারপর থেকে ফলো আপ আবার ঠিক ট্র্যাকে ফিরে আসা, তোমার যদি কোনো বিশেষ পরামর্শ থাকে। আমরা মেইন টপিক যেটা কমিউনিকেশন হ্যাকস, ওখানে যাওয়ার আগে আই উইল লাভ টু
হিয়ার ইওর পয়েন্ট অফ ভিউ, যে তুমি যদি একটু বলো যে আসলে কি করতে হবে। অ্যাবসলিউটলি। আমি স্যার দুই ভাগে ভাগ করি, একটা হলো স্কুল কলেজ স্টুডেন্টদের জন্য একটা অ্যাডভাইস থাকবে, ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য একটা অ্যাডভাইস থাকবে। সিন্স আমি কমেন্ট সেকশনে দেখছি অনেকজন কমেন্ট করছে অ্যান্ড মোস্টলি তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের জন্য আমার এক ছোট একটা অ্যাডভাইস থাকবে যে আপনাদের লাইফ থেকে ফিজিক্যাল ক্লাসেস কমে গেছে কিন্তু সময়টা কিন্তু পারই হচ্ছে। তাই আপনি এই সময়টাকে যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন, বিকজ অনেক স্টুডেন্ট কিন্তু অনেক কাজ করছে। আমার জাস্ট পরিচিত বেশ কিছু আশেপাশে স্টুডেন্টদের কর্মকাণ্ড যদি আমি বলি তাহলে আপনারা আসলে অ্যাডভাইসটা খুঁজে পেয়ে যাবেন। বাংলাদেশে যেমন কোর্সেরা ফ্রিতে অনেকগুলো ক্লাস ওপেন করলো, প্রচুর স্টুডেন্ট ফ্রিতে ক্লাস করা শুরু করলো। আমি এমনও স্টুডেন্ট চিনি যারা 50টারও বেশি কোর্সের সার্টিফিকেট পেয়েছে। আমি যদি বিবিএ এক্সাম্পল ধরি, আমাদের 40টা কোর্স থাকে। সো এই প্যান্ডেমিকে 1 বছরের মধ্যে সে এমনও স্টুডেন্ট আছে যারা 50টার বেশি কোর্স করে সার্টিফিকেট অর্জন করে ফেলেছে। সো ইউ ক্যান ইমাজিন যে সে কোনো একটা জায়গায় কতটুকু এফর্ট দিচ্ছে। সো এটা একটা জিনিস। দ্বিতীয়ত আমার কাছে মনে হয় যে আমাদের সবারই কিছু উইকনেস থাকে। কারো হয়তো বা কমিউনিকেশনে উইকনেস থাকে, কারো হয়তো বা ইংলিশ ল্যাঙ্গুয়েজেস উইকনেস থাকে, কেউ হয়তো বা পাওয়ার পয়েন্ট কম পারে বা এক্সেল কম পারে, কিছু না কিছুতে উইকনেস থাকে। আমাদের যেখানে উইকনেসটা আছে সেটা যদি এই সময়টাতে একটু ঝালিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। এন্ড স্পেশালি যেহেতু প্যান্ডেমিকে সব ক্লাসেস বন্ধ, এরকম কিন্তু প্রচুর কোর্স অনলাইনে পাওয়া যাচ্ছে। পাওয়ার পয়েন্ট বলেন, এক্সেল বলেন, স্পোকেন ইংলিশ বলেন, অনেক কিছু। চাইলে কিন্তু এই নিজের উইকনেসের জায়গাটা আমরা একটু ঝালিয়ে নিতে পারি। তৃতীয়ত বলবো যে এই যে সুযোগটা আছে, এই সুযোগে আমাদের একটু রিসার্চ করা উচিত। আমরা আমাদের ইউনিভার্সিটিতে যেটা দেখেছি যে ছেলেমেয়েরা রিসার্চ করতে বললে বলে যে আরে ভাই সময় তো পায় না, এত প্রেসার, পরীক্ষা, সিজিপিএ, আরে কি প্যারা। বাট এখন কিন্তু ফাইনালি ওই সময়টা আমরা পেয়েছি। এগেন আমার পরিচিত অনেকজন আছে যারা অনেকগুলো রিসার্চ পেপার সাবমিট করছে, অনেকগুলো আর্টিকেল পাবলিশ করছে, দেখে অনেক ভালো লাগে। এন্ড ফাইনালি যে অ্যাডভাইসটা দিতে চাই সেটা হলো, অনেকে এখন ভাবছে যে এই সময়টা তো সামহাও বন্ধ, বাট অনেকে আবার এই সময়টাকে কাজে লাগাচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি হয়তো বা কয়েকটা কোর্স কম নেই, 2টা কোর্স কম নেই, অনেকে একটা কাজ করছে। সালিয়েন্স স্যারের যেমন এখানে লেখা আছে লাস্ট ওয়ার্ড টু এন্টারপ্রেনার, তারা নিজেরাও ফেসবুকে ব্যবসা করছে, অনেক কিছু ট্রাই করছে, কেউ ফ্রিল্যান্সিং করছে। সো আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ আ ব্লেসিং ইন দিস গাইস ইন টার্মস অফ অপরচুনিটি। অফকোর্স প্যান্ডেমিক কখনো ব্লেসিং হতে পারে না, বাট ইন টার্মস অফ অপরচুনিটি আমরা অনেক কিছু এর মধ্যে থেকে বের করে ফেলতে পারি। সো ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য এই কয়েকটা জিনিস অ্যাডভাইস থাকবে। আমার কাছে মনে হতে পারে যে ভাই আপনি তুলনা করছেন ও একজন 50টা সার্টিফিকেট, না আমি জাস্ট কয়েকটা ইনসিডেন্ট বলছি সো দ্যাট ওখান থেকে আমরা যে যার যেটাতে ইন্টারেস্ট আছে ওখান থেকে একটু ইন্সপায়ার হতে পারি। আর স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য বলবো যে সময়টা আসলে একটু ডিফিকাল্ট। তাদের ক্লাস পরীক্ষা না থাকলে বা স্কুল কলেজ না খুললে আসলে পরীক্ষা দেওয়ার মানসিকতা যদি না থাকে, বাংলাদেশে যেটা হয় আমরা পরীক্ষার জন্য পড়ি, শেখার জন্য একটু কম পড়ি, সে কারণে অনেকে পড়ালেখা বন্ধ করে দিয়েছে। তাদেরকে জাস্ট আমি একটা কথা বলতে চাই যে ক্লাস 6-এ যা আছে, 6-এর অঙ্কটা যদি না পড়ে বা ইংলিশটা যদি না পড়ে 7-এ যায় কিন্তু সে বিপদে পড়বে। তার কারণ হলো 6-এর ফাউন্ডেশন ছাড়া কিন্তু 7 পাস করতে পারবে না। তাই আমি বলবো যে ফাইনালি আমরা পরীক্ষা পাস করার মানসিকতা থেকে বের হয়ে যদি শেখার জন্য একটু পড়ি তাহলে ভালো। এগেন প্রচুর অনলাইনে কন্টেন্ট আছে, গভর্নমেন্ট টিভিতে কন্টেন্ট দিচ্ছে, রেডিওতেও আজকাল পড়াশোনা করানো হচ্ছে, বহু জায়গা আছে। আমরা যদি একটু জাস্ট খুঁজে বের করি অনেকগুলো সুযোগ পাবো। আর ইভেন আমরা 10 মিনিট স্কুল থেকে অনেকগুলো ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি, এসসি ক্র্যাশ কোর্স, এইচএসসি ক্র্যাশ কোর্স, যে ভাই একটু পড়ো, তোমাদের হাতে সময় কম আছে আমি জানি, বাট ফ্রাস্ট্রেটেড থেকে তো লাভ নাই, হাতের কাছে যা আছে সেটা নিয়ে আগাতে হবে। তো আমার মনে হয় যে এই কাজটা করলে তারা একটু হলেও সুবিধা পাবে। রাইট, থ্যাংক ইউ আইমান। আমি একটু অ্যাড অন করবো তোমার সাথে, সেটা হচ্ছে যে অনেকে আসলে 5-10 বছর ধরে চাকরি করছে, তো তারা মাস্টার্স করবে এটা সাহস করে উঠতে পারেনি, বিকজ অফ দে ওয়ার কনফিউজড, দে ওয়ার স্টাক উইথ লট অফ পার্সোনাল এন্ড প্রফেশনাল ইনভলভমেন্ট। এরকম অনেকে মাস্টার্স করে ফেলে রাইট। within, right, so এটা একটা হিউজ অ্যাডেড অ্যাডভান্টেজ তাদের ক্যারিয়ারে অর তাদের লার্নিং এর ক্ষেত্রে। সো অনেকে বেনিফিটেড হয়েছে। ইটস লাইক দ্যাট যে হাফ গ্লাস এমটি এন্ড হাফ গ্লাস ফুল, হোয়াটএভার ইউ ডিসাইড, বিকজ ইউ হ্যাভ টু টেক ইট, না যেটা আমার দিকে আসছে, ইউ হ্যাভ টু টেক ইট অর লিভ ইট। সো আইমান, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ইট ওয়াজ এ ভাইটাল কোশ্চেন আসলে অনেকের মনে আছে। তো আমি আমার স্টুডেন্টদের পক্ষ থেকে অথবা এন্টায়ার স্টুডেন্ট কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশে আমি তোমাকে আস্ক করলাম, সিন্স ইউ হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ স্পেশালাইজড পার্সন, এই ট্র্যাকে অনেকদিন ধরে কাজ করছো। তা আমি একটু আইমান, আমি একটু আমাদের নেক্সট প্যানেল ডিসকাসেন্ট যারা আছে ওদের দিকে যাব। তো আমি রিকোয়েস্ট করব তারা কমিউনিকেশন হ্যাকস, যেটা আজকের আলোচনার ব্যাপার, ওই জিনিসগুলো আসলে আলোকপাত করবেন, তারাও ডিসকাশন করবেন। তো আমি এই মুহূর্তে রিকোয়েস্ট করছি মিস্টার আনিসুল ইসলাম সজীব স্যারকে, যিনি আমাদের মাস্টার্স প্রোগ্রামের ইনচার্জ,
সজীব স্যার একটু কাইন্ডলি আপনার ডিসকাশন গুলো একটু তুলে ধরবেন, এবং আয়মানের কাছে যদি স্পেসিফিক্যালি কিছু পয়েন্ট আউট বা জানার থাকে একটু কাইন্ডলি তুলে ধরবেন। জি, ধন্যবাদ ধন্যবাদ সালিম স্যার। অবশ্যই আসলে অনেক কিছু জানার আছে। তো অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার অফ ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া, এবং আমি প্রায় 9 বছর ধরে ইউনিভার্সিটি টিচিং এ আছি। তো আমি যখন স্টুডেন্টদের ক্লাস নেই, এবং অন দি ক্লাস, অফ দি ক্লাস, যখন আমরা কমিউনিকেশনের কথা বলি, তখন কিন্তু কিছু প্রবলেম আমি ফাইন্ড আউট করতে পেরেছি, যেটা আমি আমার স্টুডেন্টদের মধ্যে দেখেছি। এটা আন্ডার গ্র্যাডুয়েট স্টুডেন্ট বলেন বা আমার গ্র্যাজুয়েট লেভেলের স্টুডেন্ট বলেন। তো এই কমিউনিকেশনের যে আমরা যদি সেগমেন্ট করি, যে স্পিকিং, লিসেনিং, রিডিং এবং রাইটিং, তো সেখানে যেটা দেখা যাচ্ছে, এরকম আমরা খুব কমই আসলে আমরা স্টুডেন্ট পাই যে যারা মোটামুটি চারটা সেগমেন্টেই কিন্তু একটা ভালো একটা দক্ষতা নিয়ে আছে। তো দেখা যাচ্ছে মোস্ট অফ দা কেসেস কেউ হয়তো লিসেনিং এ ভালো, সে স্পিকিং এ শাই ফিল করে, সে ওখানে দুর্বল। আবার কেউ হয়তো রিডিং এ ভালো, রাইটিং এ দুর্বল। তো সেখানে আসলে আমি আয়মান ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে আপনি কি মনে করেন যে যারা আমাদের আপকামিং স্টুডেন্টস যারা আছে, ইউনিভার্সিটি লেভেলে যারা আছে বা প্রফেশনাল লাইফে যারা আছে, তাদের কিন্তু ইফেক্টিভ কমিউনিকেশন করতে হলে 4টা সেগমেন্ট তোই আসলে সমানভাবে আসলে গুরুত্ব দিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি তাদের উদ্দেশ্যে কোনো টিপস বা আমরা যে প্রবলেম গুলো ফেস করি সেগুলোর উপরে যদি কিছু আপনার সাজেশন দিতেন। থ্যাংক ইউ সো মাচ। মনে হয় যে বাংলাদেশে আমাদের এডুকেশন সিস্টেমে বা কারিকুলামে কোনো একটা জায়গায় একটা ঝামেলা আছে। খেয়াল করে দেখেন, আমরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত 12 বছর ইংরেজি পড়ছি, বাট ইংরেজি পড়ার পরে আমরা ইংরেজিতে সুন্দর করে লিখতে পারছি না। বলা তো অনেক দূরের কথা, স্পোকেন ইংলিশে তো আমাদের উইকনেস অনেক বেশি। সো আমি যদি ওই সাইড থেকে বলি যে আমাদের রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং একটা বড় ধরনের ঘাটতি চলে আসছে। আইএলটিএস পরীক্ষার কথা যদি বলি, আমরা তো 4 মাস প্রিপারেশনের লোকজন ভালো করে, বাট আমরা 12 বছর পড়াশোনা করে কেন ভালো করতে পারছি না? এটা একটু রিসার্চের প্রয়োজন, কারণ কারিকুলামের কোথায় ঝামেলাটা আছে আমি জানি না। বাট এখন যদি প্রশ্ন হয়ে থাকে যে কিভাবে বেটার করা যায়, অনেকগুলো সুযোগ আছে। যেমন এখন কিন্তু চাইলে আমরা প্রচুর রিসোর্সেস পাই, স্পোকেন ইংলিশের কোর্সেস পাই, রিডিং এর কোর্সেস পাই, রাইটিং এর কোর্সেস পাই। যেমন একটু আগে কথা হচ্ছিল, আমি একটা প্ল্যাটফর্মে সাবস্ক্রাইবার, এটাকে বলে মাস্টার ক্লাস। মাস্টার ক্লাসে রাইটিং শিখায় হলো মনে করেন ম্যালকম গ্ল্যাডওয়েল, ওয়ার্ল্ড রিনোন্ড রাইটার, সে রাইটিং এর ক্লাস নিচ্ছে। আমাদের এখানে সুযোগ আছে পৃথিবীর সব বিখ্যাত লেখকরা যখন ক্লাস নিচ্ছে, ওগুলো ক্লাসগুলা শোনার, তাদের কাছ থেকে শেখার। তো চাইলে কিন্তু আমরা শিখতে পারি, এগেন ওই আগ্রহটা থাকা দরকার। আগেকার দিনে একটা সমস্যা ছিল যে শেখার জায়গাটা খুব লিমিটেড ছিল, এখন শেখার জায়গাটা অনেক ওয়াইড হয়ে গেছে, অনেক ইজি হয়ে গেছে, অনেক কনভিনিয়েন্ট হয়ে গেছে, অনেক সস্তা হয়ে গেছে। সস্তা বললে সস্তা শোনায়, বাট অনেক অ্যাফোর্ডেবল হয়ে গেছে। আমার কাছে মনে হয় সুযোগগুলো কাজে লাগানো অনেক বেশি দরকার। সেকেন্ড, আগে যেটা হতো, there is a concept of accountability buddy, যে আপনি কারো কাছে অ্যাকাউন্টেবল যদি থাকেন তাহলে আপনার ওই কাজটা করার চান্সেস বেড়ে যায়। এখন তো সারাক্ষণই আমরা অনলাইনে আসতে পারি, ফেসবুকে আমরা ভিডিও কল করতে পারি, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারি। চাইলেই যে দুই বন্ধু আছে যে একজন ইংলিশ বেটার করতে চায়, সে কিন্তু অ্যাটলিস্ট দিনে আধা ঘন্টা ইংলিশ প্র্যাকটিস করতে পারে জাস্ট ভিডিও কলে। অনেকে আমাকে বলে যে ভাই ভিডিও কলে প্র্যাকটিস করলে হয়, হ্যাঁ হয়, সামনাসামনি ভিডিও একই তো কথা, প্র্যাকটিস তো করছে। মানুষের যে ভয়টা থাকে যে সামনাসামনি ইংলিশ কথা বলতে গেলে আচ্ছা ওই মানুষ জাজ করবে, সামনের মানুষটা পচাবে, এই হবে ওই হবে, সেই ভয়টা কিন্তু তখন থাকে না, কারণ আপনারা দুইজনেই কথা বলছেন। ইভেন আমি অনেকজনকে বলি ভাই ভিডিও কল না করতে পারো, কয়েক বন্ধু মিলে এক কাজ করো, একটা ফেসবুকে মেসেঞ্জার একটা চ্যাটিং গ্রুপ তৈরি করো, তোমরা যা আড্ডা দিতে ওই আড্ডাই দাও, কোনো অসুবিধা নাই। জাস্ট এই গ্রুপে জাস্ট একটা ছোট্ট কাজ মেনটেন করো যে ইংলিশে আড্ডাটা দিবা, তাহলেও যেটা হবে দেখবা তুমি 2 মাস পরে তোমাদের সবার ইংরেজি লেখার দক্ষতা বাড়বে। ধরে নাও দক্ষতা বাড়ে নাই, অ্যাটলিস্ট আগে ইংরেজি লেখার যে জড়তা কাজ করতো প্রতিদিন ইংলিশে চ্যাট করার কারণে, ওই জড়তাটা তো চলে যাবে। এন্ড তোমরা যদি একজনকে ভুলগুলো যদি ধরিয়ে দাও, দেখবা যে ইংরেজি লেখাটাও বেটার হয়ে যাবে। আমরা কিন্তু চাইলেই অনেক বড় রাইটারের কাছ থেকে ইংলিশ লেখাটা শিখতে পারি। আমরা চাইলে এরকম অ্যাকাউন্টেবিলিটি বাডি তৈরি করতে পারি যাদের সাথে ইংলিশ প্র্যাকটিস করতে পারি। আমরা চাইলে যে মেসেঞ্জারেও জাস্ট ইংলিশ লেখা প্র্যাকটিস করে কিন্তু ইংলিশটাকে বেটার করতে পারি। কারণ দিন শেষে ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন একটা কোর স্কিল। আপনি যেই চাকরিতেই যান না কেন আপনাকে কমিউনিকেট করতে হবে। এন্ড বাংলা শুদ্ধভাবে বলতে বা লিখতে পারা এবং ইংরেজি শুদ্ধভাবে বলতে বা লিখতে পারা, এই স্কিলটা যদি থাকে, চাকরির অভাব অ্যাটলিস্ট বাংলাদেশে হয় না, এটা আমরা সবাই জানি। বিকজ প্রচুর মানুষ চাকরি দেওয়ার জন্য বসে আছে, বাট মানুষ পাচ্ছে না। তাই একদম বেসিক স্কিলটা
নিজেদের একটু সানিয়ে নেওয়ার সময় এসেছে। আমরা সবাই বাংলা পারি, সবাই ইংলিশ কিছু না কিছু হলেও পারি, জাস্ট ওই যে ব্রাশ আপটা ওইটা এখন দরকার। আর এই কোর্স অনেক জায়গায় অ্যাভেলেবেল, জ্ঞান 10 মিনিট স্কুলে প্রচুর কোর্স আছে। আমি জানি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া স্টুডেন্টদের কমিউনিকেশন নিয়ে অনেক কাজ করে। সালেহিন স্যার নিজে অনেক কাজ করে, ওনার সেশন গুলো আমি অনেকবার দেখেছি, কিছু রেকর্ডেড ভার্জন উনি ছাড়ে। আই ওয়াচ দ্য এন্টায়ার সেশন এন্ড আই লাভ ইট। আমার কাছে মনে হয় যে এই গুরুত্বটা যদি স্টুডেন্টরা একবারে বুঝতে পারে যে এটা কতটা দরকার, আমার মনে হয় স্টুডেন্টরা অনেক আগ্রহী হবে। চমৎকার আসলে এটা কিন্তু থ্যাংক ইউ আয়মান ভাইকে যে আপনি যেটা ফোকাস করেছেন যে আসলে এখন নিজেদেরকে কিন্তু আসলে এগিয়ে আসতে হবে, কারণ এই যে ইচ্ছাটা, উইলিংনেসটা আসলে খুব ইম্পর্টেন্ট এবং রিসোর্স আসলে অনেক অ্যাভেলেবল, অনেক সবাই অ্যাভেলেবল। সবাই শিখানোর চেষ্টা করছে। এখন আমার মনে হচ্ছে স্টুডেন্টদের থেকে টিচারদের আগ্রহটা বেশি। আগের দিনে যায় টিচার কাছে যাইতে হলো, স্যার একটু শিখান, স্যার হাত ভাই একটু দেন। এখন উল্টো হয়ে গেছে, এখন টিচার বলে ভাই তুই আয় একটু শিখ আমার কাছ থেকে। তো একটু যদি আগ্রহটা থাকে, গুরুত্বটা যদি আমরা বোঝাতে পারি, তাহলে কাজ হয়ে যাবে। আই হোপ দ্যাট আমাদের যারা এখন ভিউয়ার্স আছেন, আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টস আছেন এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু আপনার সেলফ ইমপ্রুভমেন্ট করতে পারেন, আপনার কমিউনিকেশন স্কিলস কে বাড়াতে পারেন। আপনার প্রধান যেটা লাগবে সেটা হলো আপনার উইলিংনেস, এবং যেটা আহমেদ সাদিক বললেন যে আমরা সারাক্ষণই কিন্তু কম বেশি আমরা ইন্টারনেটে আছি এবং আমরা হাতের জাস্ট দুই একটা স্পর্শেই কিন্তু আমরা আমাদের ডিজায়ার্ড কন্টেন্টটা কিন্তু আমরা পেয়ে যেতে পারি। সো আয়মান ভাইয়ের কাছে আমার আরেকটা কোশ্চেন থাকবে, সেটা হলো আমরা যখন স্টুডেন্ট লাইফে থাকি তখন তো আমরা সাধারণত পার্সোনাল লাইফ নিয়ে, আমরা বিলঙ্গিংস নিয়ে আমরা কাজ করি। তো এই পার্সোনাল লাইফ এবং আমরা যখন প্রফেশনাল লাইফে যাই তখন সেখানে ইফেক্টিভ কমিউনিকেশনের রোলটা কিরকম, যে মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের পার্সোনাল লাইফে ইফেক্টিভ কমিউনিকেশন কিরকম রোল প্লে করে এবং আমাদের প্রফেশনাল লাইফে গিয়ে মানে পার্থক্যটা কোথায় হয়, বা আমরা কিভাবে এইটাকে মার্জ আপ করতে পারি? দিন শেষে ভাই দেখা যায় যে পার্সোনাল লাইফে ভালো কমিউনিকেটর ও প্রফেশনাল লাইফে ভালো কমিউনিকেটর হয়। যে যেমন আমাকে অনেকজন বলে ভাই পাবলিক স্পিকিং শিখবা, আপনার কিভাবে পাবলিক স্পিকিং শুরু হয়েছিল? আমি একটা মজার ঘটনা বলি যে আমার পাবলিক স্পিকিং শুরু হয়েছিল হলো হলুদে ব্যাক স্টেজে মাইক হাতে এক বান্দা থাকে না ভাই, যে বলে যে এখন নাচতে আসছে, এখন আসছে বরের বাবা মা। আমার ফ্রেন্ডদের বিয়েগুলোতে ব্যাক স্টেজ থেকে মাইক হাতে আমি ওই ছেলে ছিলাম যে কথাবার্তা বলতো। আমার পাবলিক স্পিকিং শুরু হচ্ছে ওইখান থেকে। ছিল পাবলিক স্পিকিং, বাট কেউ আমাকে দেখে নাই। সো যেহেতু কেউ আমাকে দেখে নাই, ব্যাক স্টেজে ছিল, ভয় ছিল না। সো আমাদের দেশে যেটা হয়, আমরা না ওই ফার্স্ট স্টেপটা নেই না। একজন ভাবে যে আরে আমি তো ইন্ট্রোভার্ট, ওর জীবনে চেষ্টা করে না ইন্ট্রোভার্টনেসটা ভেঙে, শাইনেসটাকে ভেঙে একটু এক্সট্রোভার্ট হওয়ার জন্য। কেউ আছে মিটিং এ কথা বলে না, সে জীবনে চেষ্টাই করে না মিটিং এ হাত তুলে একটা পয়েন্ট রেজ করার জন্য। চেষ্টা না করাটা ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আমরাও দেখি 10 মিনিট স্কুলে আমাদের ইংলিশ কোর্স গুলো অনেক পপুলার, আমরা দিনে প্রায় 8 থেকে 10 লক্ষ স্টুডেন্টকে ইংলিশ পড়াই। বাট 8 থেকে 10 লক্ষ তো কালকে ইংলিশে বেটার হয়ে যাচ্ছে না। তার কারণ হলো ও শিখে ঠিকই, বাট কখনো প্র্যাকটিসটা করে না। দ্যাটস দি বিগেস্ট প্রবলেম। সো প্র্যাকটিস করার জায়গাগুলোতে যেটা হয়, মানুষ ভাবে যে একদিনে ভালো কমিউনিকেটর হয়ে যায়, আসলে তা না। আমি যদি বলি ছোট ছোট লেভেল আপ করতে হয়। সো হ্যাকটা হলো আপনি খুব ছোট একটা জিনিস ধরবেন, 7 দিন প্র্যাকটিস করবেন, বেটার করবেন, ওই জিনিসটাকে আপনার সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে আসবেন, তারপরে পরের জায়গাটায় আসবেন। যেমন হাসাটা, যে আপনি যখন কথা বলছেন একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলা, এইটাও একটা আর্ট। সবাই কিন্তু পারে না, তার কারণ সবাই একটু গম্ভীর হয়ে কথা বলে এইভাবে। তো আপনি যদি একটু চেষ্টা করেন হাসি দিয়ে কথা বলতে, 7 দিন প্র্যাকটিস করেন, আর কিচ্ছু না, জাস্ট আপনি যখন কথা বলবেন একটু স্মাইলিং ফেস দিবেন, কারোর কথা যখন শুনছেন তখন এরকম করবেন। এই হাসিটা 7 দিন প্র্যাকটিস করার পর দেখবেন যে আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার হাসিটা চলে আসছে, আর যে আপনি কমিউনিকেশন 1% বেটার হলেন। নেক্সট 1 সপ্তাহ আপনি চেষ্টা করবেন, কেউ যখন কথা বলছে, আমরা খালি ভাবি যে ভালো কমিউনিকেটর হতে হলে মনে হয় খালি কথা বলতে হয়, কথা শোনাটাও কিন্তু একটা আর্ট। মানুষজন যখন কথা বলছে আমরা শুনি, মোবাইল গুতাইতে থাকি, এরকম। মানুষ যখন কথা বলে আপনি জাস্ট মনোযোগ দিয়ে চোখ বড় করে শুনবেন আর মাথাটা নাড়বেন, এই যে নট করা, এটা 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন, দেখবেন যে সামনের মানুষ আপনাকে অনেক বেশি পছন্দ করছে, বিকজ আপনি ভালো কথা শুনতে পারেন। ইউনিট গুড লিসেনার, যেমন এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মায়ের সাথে দেখলাম একদিন 1.5 ঘন্টা ধরে একজন কথা বললো। আমার মাকে বললাম কি কথা বললা? আমার মা বললাম বাবা আমি তো কথাই বলি না, বাট ওই ভাবি তো কথাই বলে গেল 1.5 ঘন্টা। পরে আমি দেখলাম যে আমার মায়ের একটা খুব ইউনিক একটা স্কিল আছে, সে কথাই বলে না, বাট হ্যাঁ সে খুব মনোযোগ দিয়ে শুনতে, হ্যাঁ ভাবি
জি ভাবি, ঠিকই বলে, এটাই বলে খালি ভাবি, খুব ভালোভাবে জি ভাবি। সো টু বি আ গুড কমিউনিকেটর ইউ নিড টু বি আ ভেরি গুড লিসেনার অ্যাজ ওয়েল। সেকেন্ড, জাস্ট লিসনিং অ্যান্ড নডিং, এটা এক সপ্তাহ প্র্যাকটিস করেন, দেখবেন আপনি বেটার হয়ে যাচ্ছেন। থার্ড, আপনি কারোর সাথে যখন কথা বলছেন, জাস্ট তার নামটা কয়েকবার বলার চেষ্টা করেন। আমরা কিন্তু নাম ভুলে যাই। কথা বলার মধ্যে যে কোনো মানুষের সব থেকে প্রিয় শব্দ কিন্তু তার নিজের নামটা। আপনি যদি তার নামটা বলেন, যে আমি সালেহিন স্যার, সালেহিন স্যার একটু মাথায় আগে আমাকে যতটুকু অ্যাটেনশন দিত একটু হইলেও বাড়বে। বিকজ আপনার আশেপাশে অনেক কথা হচ্ছে, বাট আপনার নামটা যখন পিছন থেকে বলা, আপনি কিন্তু তাকাবেন, "হ্যাঁ, আমার নাম, হ্যাঁ।" উই হ্যাভ আ সাবকনসিয়াস অ্যাওয়ারনেস রিগার্ডিং আওয়ার নেম। তো নেক্সট এক সপ্তাহ খালি প্র্যাকটিস করেন যার সামনে কথা বলছেন তার নামটা বারবার ব্যবহার করতে। এরকম করে অনেক কিছু আছে ছোটখাটো স্কিল, যেমন আমরা অনেকে কথা বলার সময় বলে আমি না বলে আমরা বলার প্র্যাকটিস করেন। এক সপ্তাহ জাস্ট আমরা বলবেন, দেন বেটার হবেন। সো দেয়ার কুড বি লাইক হান্ড্রেডস অফ সাচ স্মল কেসেস, যে জিনিসটা আপনাকে আস্তে আস্তে ভালো কমিউনিকেটর করবে। তার কারণ হলো, যার বয়স 20, সে 20 বছর ধরে একভাবে কমিউনিকেট করছে। সো সে সাবকনসিয়াসলি ওইভাবেই কমিউনিকেট করবে, আনলেস অর আনটিল এই ছোট ছোট ইমপ্রুভমেন্টটা তার সাবকনসিয়াস মাইন্ডে না আসে। এখন ছোটখাটো জিনিসপত্রগুলো সাবকনসিয়াস মাইন্ডে আনার জন্য আপনাকে তো একটু ভালো করে গেঁথে দিতে হবে। তো প্রতিটা ছোট ইনক্রিমেন্টের জন্য 1%, 1%, 1%, 1% করে আগাতে হবে। এন্ড যেটা বলে, ইটস আ ট্রু ফ্যাক্ট, একটা মানুষ যদি ডেইলি 1% করে বেটার হইতে পারে, এক বছর শেষে সে 37 গুণ বেটার হয়ে যায়, 37 টাইমস বেটার। দ্যাটস ইনক্রেডিবল। জাস্ট চিন্তা করেন, আপনি একটা মানুষ, আপনি এক বছর যদি 1% করে বেটার হন, আপনি 37 টাইমস বেটার হয়ে যাচ্ছেন। দ্যাটস মানে এটা বিয়ন্ড মানে ইমাজিনেশন। বিকজ এটা মানুষ পারে না ওই ডেইলি 1%। বাট কমিউনিকেশন আই থিঙ্ক ইটস পসিবল। প্রতিদিন অ্যাটলিস্ট বেটার 1% করে বেটার না হয়, যদি প্রতি সপ্তাহে 1% করে বেটার হয়, তাহলে অ্যাটলিস্ট 52টা ছোট ছোট জিনিস আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবে, উইচ উড বাই টার্ন মেক আস আ বেটার কমিউনিকেটর। সো স্টার্ট স্মল, একটা করে জিনিস। যেমন এখন হতে পারে যে আমরা মাস্ক পরে, ওই দিন আমি বলছিলাম যে এখন আমাদের হাতে মাস্ক থাকে, মাস্ক পরা থাকে। তো মাস্ক পরা থাকা অবস্থায় আমরা কি করতে পারি, আমাদের মুখ দিয়ে তো দেখা যায় না যে আমরা হাসছি। তখন আমি ওদের স্টুডেন্টদেরকে বললাম, ভাই তোমার চোখটাকেও হাসাইতে হবে। সো চোখটা হাসছে নাকি চোখটা কিউরিয়াস, চোখ দেখে কিন্তু বোঝা যায় যে আমি যখন কিউরিয়াস, আমি যখন অনেক মনোযোগ দিচ্ছি চোখ ছোট হয়ে যাচ্ছে, আমি যখন হ্যাপি হচ্ছি চোখটা বড় হয়ে যাচ্ছে, রাইট? সো ইউ হ্যাভ টু ওয়ার্ক সো হার্ড দ্যাট ইউর আইজ উড স্মাইল অ্যান্ড পিপল উড নো অ্যাবাউট ইট। সো এগেন ইট উইল টেক টাইম, বাট একটা করে ইনশাআল্লাহ পিপল উড গেট মাচ বেটার অন ইট। Actually, definitely I am agree with you, because আমাদের গেস্টার, আমাদের পোস্টার, কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এগুলো কিন্তু আসলে ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু আসলে কিন্তু ছোটখাটো জিনিস, যেগুলো আমরা আসলে কখনো আসলে চিন্তার মধ্যে আনি না। কমিউনিকেশনের যে এগুলো খুব এফেক্টিভ এবং এসেনশিয়াল টুল হতে পারে, সেগুলো কিন্তু আসলে আমরা চিন্তা করি না। তো আই হোপ দ্যাট যে যারা আজকের এই শোটা দেখছেন, যারা আমাদের সাথে আছেন, আপনারা কিন্তু এই জিনিসগুলো কাইন্ডলি অবশ্যই নোট ডাউন করবেন। এবং এই যে ছোটখাটো টিপস গুলো, এটা কিন্তু আমরা বলছি ছোটখাটো, কিন্তু এটার ইম্প্যাক্ট, এটার কনসিকুয়েন্সেস কিন্তু হিউজ। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমান ভাই। আমার অনেক কিছু জানলাম, এবং আই হোপ দ্যাট আমাদের স্টুডেন্টরা এবং আমাদের ভিউয়ার্স যারা আছে, তারা ডেফিনেটলি এখান থেকে অনেক কিছু শেখার আছে, উপকৃত হচ্ছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই যে আমাদের স্টুডেন্টরা যারা আছে, ছোটখাটো জিনিসপত্রগুলো যার যেটা ভালো লাগছে লিখে নিলেও হবে। যেমন আপনি জেস্টার এন্ড পোস্টারের কথা বলেন, দিস ইজ সো ইম্পর্টেন্ট। আমি যেমন 2 সপ্তাহ আগে একটা ভিডিও করেছিলাম যে কিভাবে আমরা টেস্ট করতে পারি যে আমাদের পশ্চার ঠিক আছে কিনা। জাস্ট সিম্পল একটা ওয়ালের পিছে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি জাস্ট হাতটা একদম ওয়ালে লাগাবেন, লাগায় উপর নিচ করবেন। এই ছোট্ট কাজটা অনেকে করতে পারে না, কারণ অনেকজনের ঘাড় অলরেডি বাঁকা, অনেকের পিঠটা একটু স্লাউচিং টুয়ার্ডস ইন ফ্রন্ট। এটা একটা ঝামেলা। আর একটা ঝামেলা হচ্ছে, আমার মোবাইলটা যখন দেখি, আমার মোবাইল কিন্তু মাথায় এইভাবে করে দেখি, এটা কারণে অটোমেটিক্যালি অনেকের এই জায়গাটাতে একটা বিশাল প্রেশার পড়ছে, আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে। সো আমাদের পশ্চারে অনেকের প্রবলেম হচ্ছে, যেটা আমরা জানিও না। সো নিড টু ফিগার আউট যে আমাদের পশ্চারের প্রবলেম আছে। সিম্পল, আজকে যারা এই ভিডিওটা দেখছেন, একটা চেষ্টা করুন একটা ওয়ালে দাঁড়াবেন, ওয়ালে একদম পুরো পায়ের গোড়ালি লাগানো থাকবে, আপনার কোমর লাগানো থাকবে, আপনার মাথা লাগানো থাকবে, তারপরে হাতটাও লাগানো থাকবে, এবং আপনার চেষ্টা করতে হবে হাতটা উঠাবেন ওয়ালের সাথে লাগিয়ে, হাতটা নামাবেন ওয়ালের সাথে লাগিয়ে। দেখবেন যে কষ্ট হচ্ছে, কষ্ট হওয়া মানে আপনার পশ্চারে একটু ঝামেলা আছে। আস্তে আস্তে প্র্যাকটিস করেন, দেখবেন যে আস্তে আস্তে উইল ফিল স্ট্রেট না, হাইট 1 ইঞ্চি বেড়ে যেতে পারে, বলা যায় না। ফ্যান্টাস্টিক আয়মান, আমার মনে হয় খুব এফেক্টিভ সাজেশন। আমি আমি জানি না স্টুডেন্টরা নোট করেছে কিনা, আমি কিন্তু নোট করেছি। হ্যাঁ, তো থ্যাংক আমি ইউ।
আমি কিছু জিনিস পিক করতে পেরেছি। একটা হচ্ছে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে ছোট ছোট ফেসবুক গ্রুপ করে ইউ ক্যান হ্যাভ রিটেন কনভারসেশনস ইন ইংলিশ, অর ইউ ক্যান পারহ্যাপস ভয়েস কনভারসেশন করতে পারে, যাতে নিজেদের মধ্যেই থাকলো ব্যাপারটা, বাট নিজেদের স্কিলটা আস্তে আস্তে বৃদ্ধি পেলো, সেটা একটা জিনিস। আরেকটা আমার একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো, যে আমরা সবাই প্রাইভেট টিউশনস নিতাম স্টুডেন্ট যখন স্কুল লাইফে ছিলাম। তো আমাদের একটা টিচার ছিলেন যিনি আমাদেরকে ইংলিশ পড়াতেন, তো উনি আমাদেরকে প্রতিদিন একটা প্যারাগ্রাফ বা এক পেজ লেখাতেন। So when you go into his place, what he used to do is he made you write a single page each day. You have to memorize যে কোনো পাঠ্য বইয়ের যে কোনো একটা অংশ, এবং ওই এক পেজ লিখে তারপরে সে তার সেশন গুলো শুরু করতো না। তো এই ধরনের অনেক প্র্যাকটিস আমাদের মধ্যে আগেও ছিল, স্পেশালি রিটেন ইংলিশের ক্ষেত্রে, যেগুলো হয়তো এখন প্র্যাকটিস গুলো হারিয়ে গিয়েছে, অথবা ডায়েরি লেখা অনেক প্র্যাকটিস গুলো হারিয়ে গিয়েছে। সো এইভাবে অবভিয়াসলি রাইট আপস ইমপ্রুভ করা যায়। এটা যেটা তুমি বলেছো যে লেভেল আপ, একটা 7 দিন ধরে আমি 1% ইনক্রিজ করলাম, নেক্সট 7 দিনে আরো 1%, এভাবে টপ আপ করা আর কি, ওয়ান আফটার অ্যানাদার করা, তাহলে একটা মানুষের স্কিল সেট লিমিটেড টাইমে অনেক বেশি বাড়ে। এটা আমি ওয়ান অফ মাই নোটস আই হ্যাভ টেকেন ফ্রম ইউর স্পিচ। আরেকটা হচ্ছে যে তোমার লিসেনিং ইজ অ্যান আর্ট, উইচ ডেল কার্নেগি, যে অনেক ফেমাস সেলফ ডেভেলপমেন্টের জন্য, সে সবসময় বলেন, so if you want to be popular you must listen more than speak, then ওই মানুষটা আসলে কনফিডেন্স পায় যে বেশি লিসেন্স টু হিজ স্টাফ না। তো এটা তার একটা টিপস ছিল। আরেকটা তার টিপস ছিল, যেটা তুমি কভার করেছো ওয়ান্ডারফুলি, সেটা হচ্ছে যে নেম, মানুষ তার নাম শুনতে পছন্দ করে। সো যতবার একটা মানুষকে আমি অ্যাড্রেস করব, তার নামটা ততবার সে কানে শুনবে এবং তার কাছে ভালো লাগবে, এবং সে আমার কথাগুলো শোনার চেষ্টা করবে এবং মানার চেষ্টা করবে। সো দিস ইজ বিউটিফুল। অলসো একটা জিনিস তুমি বলেছো যে আস, আমরা, এই ধরনের ওয়ার্ড গুলো, কিছু নেগেটিভ ওয়ার্ড অ্যাভয়েড করতে, কিছু পজিটিভ ওয়ার্ড সবসময় নিজেদের কনভারসেশনে রাখতে। সো দিজ আর অল হ্যাকস। জেস্টার পোস্টারের কথা বলেছো, সো অবভিয়াসলি দেয়ার আর স্মল এলিমেন্টস বা পয়েন্টস যেগুলো আসলে যদি পিক করতে পারে আমাদের স্টুডেন্টরা, তাহলে দিস উড বি হাইলি হেল্পফুল ফর দেম। তো আমি একটু এই পর্যায়ে আমি একটু আমাদের নেক্সট প্যানেল ডিসকাশনটার কাছে যাব, যেটা আমাদের ম্যাডাম এখন জয়েন করবেন আমাদের সাথে। সো ম্যাডাম যদি আরেকটু ইন ডেপথ জানতে চান কমিউনিকেশন সম্পর্কে, নাজমুন্নুর ইভা ম্যাম, আমি তাকে রিকোয়েস্ট করছি আমাদের সাথে জয়েন করার জন্য। সো ম্যাম যদি একটু আপনার ডিসকাশন এবং আপনার কোশ্চেন তুলে ধরেন। Thank you very much, sir. Hello, Arman Bhaiya. Hope you are having good session with us. আমার যেটা, থ্যাংক ইউ, আমার কিছু জানার ছিল, লাইক ইন সর্ট অফ আমার এক্সপিরিয়েন্স প্লাস আমার কিছু স্টুডেন্টদের কিছু ভিউজও ছিল এই সম্পর্কে। সেটা হচ্ছে যে লাইক আই হ্যাভ বিন অ্যাজ IELTS mentor ফর এ while। তো সেই সময়টাতে আমি যেটা ফেস করেছি, আমার স্টুডেন্ট যারা ছিল স্পেশালি দেখা যেত যে তারা দে আর ভেরি ভেরি গুড ইন রাইটিং অ্যান্ড রিডিং, বাট মেইন প্রবলেম যেটা হতো স্পিকিং সেকশনটাতে এসে। তো দেখা যাচ্ছে তারা খুব ভালো ইংলিশ ইউজ করছে তাদের রাইট আপে, আই এম ভেরি মাচ ইমপ্রেসড অ্যাবাউট দ্যাট ওয়ান, বাট যখনই তারা কথা বলতে আসছে, ইনফ্যাক্ট তাদের মুখ থেকে কোনো ওয়ার্ডই বের হচ্ছে না। দে আর লাইক সোয়েটিং, দে আর সোয়েটিং, শেকিং, ভয়েস ইজ শেকিং। এবং এটা ইট ওয়াজ জাস্ট ইনফর্মাল সেশনও যদি হয়, যে লাইক আমি তাদের টিচার মেন্টর হিসেবে আছি, আমার সাথে এসে নর্মাল কনভারসেশন করছি, রেগুলার কনভারসেশন, লাইক হোয়াট ইউ হ্যাভ জাস্ট ডান টুডে, এইটুকু যদি জানতে চেয়েছি, দে কুডন্ট ইভেন সে। তো দেখা যাচ্ছে তারা অ্যাব্রোড যেতে চাচ্ছে, অথচ তারা নর্মাল কমিউনিকেটিভ ইংলিশটা জানে না। তারা খুঁজছে যে কঠিন, মানে কি বলবো, গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয় সেইভাবে কথা বলা যেত। এই জিনিসটা তাদেরকে অনেক রেজিস্ট করছে একটা নর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে। তো তারা দেখা যায় যে স্পেশালি তাদের ওই স্কিল গুলোটাকে ইমপ্রুভ করতে চাচ্ছে রাইটিং রিডিং এ, কিন্তু কমিউনিকেশনে কিন্তু তারা এভাবে ইমপ্রুভ করতে পারছে না, কারণ তারা ভাবছে যে কমিউনিকেশনের চেয়ে মেবি রিডিং রাইটিংটা বেশি ইম্পর্টেন্ট। So from your point of view, I just want to know, it's not only about the English, it's also about any other skill. Which one is important in terms your point of view, that skill or communication skill? Like any technical or educational skill is very important for going for a good career path, or the communication skill is more important for that? আমি বলবো আপু কমিউনিকেশন স্কিলসটা অনেকটা কি বলবো ওভারআর্কিং একটা জিনিস। আপনি যেই ফিল্ডে যান না কেন, ফর এক্সাম্পল ইউ আর আ মাস্টার কমিউনিকেটর, ইউ আর অ্যান IELTS ট্রেনার, সো আপনার যেমন IELTS এর টেকনিক্যাল পার্টটা জানা দরকার, এন্ড আপনার কমিউনিকেশনটাও লাগছে। সালিন স্যার উনি এন্টারপ্রেনার, হি ইজ আ টিচার, হি ইজ আ রাইটার, উনার ওই স্কিলস গুলো যেমন দরকার, সাথে সাথে কমিউনিকেশন স্কিলসও দরকার।
আমার কাছে মনে হয় যে অন্য যে কোনো টেকনিক্যাল স্কিলস ওই টেকনিক্যাল ফিল্ডের জন্য তো অফকোর্স জরুরি, বাট কমিউনিকেশন ইজ সামথিং যেটা আপনার সব জায়গায় লাগছে। সো দিস লাইক আ কমন থিং। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে there should be a subject on communication, যে আমরা তো বাংলা ইংলিশ পড়ছি, বাট কমিউনিকেশনটা বেটার করার জন্য কি কি করা দরকার এটা সাধারণত এভাবে শেখানো হয় না, সেটা খুব বেশি দরকার। এন্ড আপনার স্টুডেন্টদের সাথে ম্যাম আমিও রিলেট করতে পারি, বিকজ আমিও আজীবন বাংলা মিডিয়ামে পড়েছিলাম। আমি জীবনে কোনো প্রেজেন্টেশন দেই নাই, কখনো ইংলিশে কথা বলি নাই। তো হঠাৎ করে যখন ইউনিভার্সিটিতে এসে ইংলিশে প্রেজেন্টেশন দেওয়া লাগছে, তখন আমারও ভয় লাগতো। আমার এখনো মনে হচ্ছে ফার্স্ট প্রেজেন্টেশনের দিন অবস্থা খারাপ ছিল। স্যুটটাই পরে গেছি, একটু পরে দেখি স্যুট খুললাম, দেখি গরম লাগে। আমি ফ্রেন্ডকে বললাম দোস্ত টাইটাও খুলি, আমার ফ্রেন্ড আমার দিকে তাকে দোস্ত আর কিছু খুলিস না। আমি বলছি, না না ঠিক আছে। মুখ ঠোঁট শুকিয়ে অবস্থা খারাপ, পানি খাইলাম, পানি খাওয়ার পর বাথরুমে দৌড়োদৌড়ি, মানে কি একটা যে হ্যাফাজার্ড অবস্থা। ওই যে বলে না যে পেটে বোম মারলেও মুখ থেকে একটা কথা বের হয় না, ওরকম একটা অবস্থা। হাতের মধ্যে পরে চিরকুটে জিনিসপত্র লিখে নিয়ে গেছিলাম, বাট হাত ঘেমে অবস্থা খারাপ। প্রেজেন্টেশন যাওয়ার সময় দেখি হাতের কাগজ তেনা হয়ে গেছে। সো আই ক্যান সো রিলেট টু অল দ্য স্টুডেন্টস যাদের কথা আপনি বলছেন। So আমার কাছে মনে হয় যে আমাদের স্পেশালি, আমি যেহেতু বাংলা মিডিয়ামে ছিলাম এন্ড মেজরিটি স্টুডেন্টস মোস্ট মানে স্টুডেন্টস আর ফ্রম দেয়ার, আমাদের সুযোগটা কখনো দেওয়া হয়নি স্পিকিং প্র্যাকটিস করার জন্য। আমাদের কখনো এক্সটেম্পোর স্পিচ নিয়ে কোনো জিনিস ছিল না, কখনো কোনো প্রেজেন্টেশন ছিল না। সো স্বভাবতই আমাদের যেই জিনিসটা পারা উচিত ছিল ওইটা প্র্যাকটিস করার কোনো সুযোগ পাইনি। এখন এটা তো আসলে বলে লাভ নেই, এতগুলো স্টুডেন্টকে কখনো ওই সুযোগটা দেওয়া সম্ভব না। সো এই জন্য আমি বলতে চাই যে স্পিকিংটা অ্যাটলিস্ট প্লিজ সবার জন্য একটু প্র্যাকটিস করি। তার কারণ হলো যে দিন শেষে এই জিনিসটা সব থেকে বেশি দরকার পড়ে। আপনি কোনো একটা জায়গায় দাঁড়ায় কথা বলবেন, কাউকে একটু মোটিভেট করবেন, মিটিং এ হাত তুলে কথা বলবেন, একটা আর্গুমেন্ট করবেন, একটা প্রেজেন্টেশন দেবেন, এভরি টাইম ইউ নিড দ্যাট। সো ওইটা নিজ উদ্যোগে যদি করে ফেলা যায় তাহলে খুবই ভালো। সো আমি যদি বলি এনি টেকনিক্যাল স্কিলস দেখি কমিউনিকেশন স্কিলস, আই উড সে কমিউনিকেশন স্কিলসটা, বিকজ এটা সব জায়গায় লাগছে। একটা টেকনিক্যাল স্কিলস এর জন্য আপনি একটা জায়গায় ফেল করবেন, বাট কমিউনিকেশন স্কিলস এর জন্য আপনি সব জায়গায় ফেল না করলে অ্যাটলিস্ট পিছিয়ে থাকবেন। সো দিস কমন স্টাফ এন্ড ইটস ভেরি ইজি। আমরা জানি যে সেই প্র্যাকটিসের সুযোগটা যদি তৈরি করে ফেলা যায় তাহলে খুব ভালো হয়। বুঝতে পারছি যে আমাদেরকে সেই ফ্লোরটা দেওয়া হতো না, যে দ্যাট উই ক্যান প্র্যাকটিস, আমাদের সেই স্পেসটাই ছিল না। আমাদের সবসময় দেখা যাচ্ছে যে আমাদের রিডিং রাইটিং এই সর্ট অফ স্কিলটাকে ডেভেলপ করার জন্য স্পেস দেওয়া হচ্ছে, বাট ক্লাসের মধ্যে এরকম কখনো বলা হয় না প্লিজ কাম আপ ফ্রন্ট এন্ড স্পিক জাস্ট ফর 5 মিনিট। এই ধরনের সুযোগটা কখনো দেওয়া হতো না। তো আরো একটা জিনিস যেটা হয় যে, হ্যাঁ, যেটা মানে আমি ফিল করছি সেটা হচ্ছে যে লাইক কমিউনিকেশন স্কিলটা ডেফিনেটলি জরুরি টু ফ্লারিশ ইউর টেকনিক্যাল স্কিল। আই বিলিভ যে আমার তো একটা স্কিল আছে, টু ফ্লারিশ ইউর টেকনিক্যাল স্কিল ইউ নিড এ ভেরি গুড কমিউনিকেশন স্কিল, because if you are introvert and you have some skill within you and you can flourish like among your audience, then what's the point of having skill, isn't it? Absolutely. So that's why Amplifier of any skill. Any famous person you try to remember, be it politicians, be it movie stars, be it singers, you'll find them amazing communicators. আপনি যদি বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন, he was an amazing communicator. He was a master public speaker, right? You talk about foreign country leaders. আপনি যেই ফরেন কান্ট্রি লিডার্স এর কথাই বলবেন, দেখবেন তার কমিউনিকেশনটা আপনার সবার আগে মাথায় আসে। আপনি ফরেন লিডার্স এর আগে কথা বলে আপনি বারাক ওবামা আসবে, জাস্টিন ট্রুডো আসবে, কেন? বিকজ স্পিচ গুলো এত মেসমারাইজিং। পুটিন একটু হয়তো পরে আসবে, বিকজ তার মোস্টলি তার স্পিচ গুলো কিন্তু রাশিয়ান, আমরা বুঝি না। এই জন্য আমাদের মাইন্ডসেটে কিন্তু তার স্পেসটা একটু ছোট বা কম, পিছিয়ে থাকবে। বারাক ওবামা পরে আসবে, বিকজ তার কমিউনিকেশন দেখে আমরা ইন্সপায়ার্ড, রাইট? সো এগেন তাদের পলিসি কি বানাচ্ছে না আছে, উই ডোন্ট নো, বাট উই লাভ দেম। Why? Because they are master communicators. Be it movie stars, তারা যখন কমিউনিকেট করে বা একটা স্টেজে যায়, একটা পারফর্ম করে, ইটস অল অ্যাবাউট দ্যাট পারসোনা। এন্ড সবসময় তারা তো নাচতেছে বা গাচ্ছে তা না, অনেক সময় তাদের কথাটাই ভালো লাগতেছে। আই এম আ বিগ ফ্যান অফ শাহরুখ খান, এন্ড আমি আমার অনেক ফ্রেন্ডকে বলি, অনেক ফ্রেন্ড বলে আরে না শাহরুখ খান কি ভালো মুভি করে না। আমি বলছি দোস্ত লাস্ট 10 বছরে আমি শাহরুখ খানের একটা মুভিও দেখি নাই, এন্ড আই বিলিভ অনেকগুলো মুভি অতটা ভালো না, খুব একটা জমেও না, বাট আই লাভ হিজ উইট। I watch all of his sessions or interviews or podcasts because I found him to be a master communicator. His wit, timing, sense of humor is amazing. He knows how to pull off that charisma. খুবই ভালো এই জিনিসটা। আমি ওর মুভির জন্য দেখি না, ওর সেশন অনেক দেখি। সো এই একটা স্কিল ইজ অ্যান অ্যাম্পলিফায়ার টু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইন লাইফ। সো উই শুড গো ফরওয়ার্ড অ্যান্ড মেক ইট বেটার।
Absolutely. Charisma, it's a really unique and it's a very important quality a person should have. So I believe that our student এই insight থেকে they will be clear that communication skill definitely first of all we need that one to flourish my inherent skill what I have achieved by my work and any other research stuff. তো আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আলটিমেটলি আমাদের স্টুডেন্ট বা আমরা ইয়াং জেনারেশনদের তো একটা কনফিউশন থাকে যে লাইক আমি তো ক্যারিয়ার প্ল্যান করতে চাচ্ছি বা কি করবো ইন ফিউচারে কি হতে চাই। তো সেই ক্ষেত্রে কমিউনিকেশন হ্যাক গুলো বা কমিউনিকেশনের যে স্কিলটা এটা আমার ক্যারিয়ার চুজিং এর ক্ষেত্রে হাউ ইট হেল্পস। সো হোয়াট আর দ্য ইনসাইট ফ্রম ইউ? আই জাস্ট ওয়ান্ট টু নো অন বিহাফ অফ মাই স্টুডেন্টস। Career planning, I'm just the gatekeeping of between you and your desired career is writing a CV, is to be good in the interview. So আপনি চিন্তা করে দেখেন দিন শেষে অনেক ভালো স্টুডেন্ট অনেক জায়গায় চান্স পায় না জাস্ট বিকজ তার ইন্টারভিউটা খারাপ গেছে। সো আমার কাছে মনে হয় যে ভালো ক্যারিয়ার প্ল্যানিং করার সময়ও এটা অনেক ইম্পর্টেন্ট, ভালো জব পাওয়ার ক্ষেত্রেও অনেক এটা ইম্পর্টেন্ট। এন্ড স্পেশালি যদি আপনাদের যে জবগুলো আছে ম্যাম, যে ইফ ইউ ওয়ান্ট টু বি আ teacher or an IELTS trainer or corporate trainer like silencer or writer, whatever that is, creative কোনো ফিল্ডে কাজ করতে চান বা এমন কোনো ফিল্ডে কাজ করতে চান যেটা 1:many রেশিওতে আপনার ভয়েসটা ইজ অ্যাম্পলিফাইড। সো ওইসব জায়গায় কমিউনিকেশনটা যদি ভালো না হয় আই ডোন্ট থিঙ্ক যে ওইসব জায়গায় পার্সু করা উচিত। সো এই জায়গাটাও স্টুডেন্টদেরকে একটু বুঝতে হবে। আপনি জার্নালিস্ট হতে চান, আপনি কথা বলতে চান না, মেবি দ্যাটস নট দ্য রাইট ক্যারিয়ার ফর ইউ। আগে থেকে প্ল্যান করা উচিত। আপনি খুব একটা চুপচাপ বাট টিচার হইতে চান, তাহলে মেবি ইউ আর আ ভ্যালেডিক্টোরিয়ান বাট প্রবলি আপনি অতটা ভালো টিচার হতে পারেন না। এন্ড আই হোল হার্টেডলি বিলিভ দ্যাট বাই দ্য ওয়ে। আমার কাছে মনে হয় যেমন আমাদের সবসময় ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল যে হয় সেই যে সব থেকে মানে বেস্ট টিচার হবে এমন কিন্তু না, বিকজ অফকোর্স ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল ওইটার মানে মেট্রিকটা হলো সে খুব ভালো শিখতে পারে, জানতে পারে, রাইট? বাট এটা মানে এইটা না যে সে খুব ভালো হয়তো বা পড়াইতে পারবে বা বুঝাইতে পারবে। সো এই টাইপের পাবলিক ফেসিং যে জবগুলো আছে ওগুলোর জন্য অ্যাটলিস্ট মেন্টাল প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত যে আমার কমিউনিকেট করতেই হবে, এন্ড যদি না করি তাহলে খুব খারাপ হবে। বিকজ আমি আমার লাইফে অনেক ভ্যালেডিক্টোরিয়ান টিচার পাইছিলাম যারা হয়তো বা অতটা ইন্সপায়ারিং টিচার ছিল না আমার লাইফে, বাট এমন কিছু গেস্ট ফ্যাকাল্টি পেয়েছি যারা কিন্তু খুব খারাপ স্টুডেন্ট ছিল হয়তো বা, মানে সিজিপিএ হয়তো বা অনেক কম ছিল, বাট অ্যাজ আ টিচার দে ডিড ব্রিলিয়েন্ট। মানে আই ওয়াজ সো ইন্সপায়ার্ড যে মাই গড আমি লাইফে ওনাদের মতো হয়তো বা টিচার হতে চাই, বিকজ তাদের কমিউনিকেশন স্কিল অনেক ভালো ছিল। সো কিছু এই টাইপের পাবলিক স্পেসিং যে জবগুলো আছে সেক্ষেত্রে একটু প্ল্যানিং করার সময় এই কমিউনিকেশনের বিষয়টা মাথায় থাকলে খুব ভালো হবে। Absolutely, wonderful explanation. So I believe যে যেহেতু কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এতক্ষণের ডিসকাশনে কিছু পিক আপ লাইন ছিল লাইক আমার মনে হয় এখন স্পেশালি ডিউরিং দ্য কোভিড টাইম স্টুডেন্টস ক্যান ডু এ ওয়ান ক্রাশ কোর্স অন দ্যাট লাইক হাউ টু লার্ন লাইক ইউর পশ্চার গেস্টার অ্যান্ড হাউ টু টক। তো এই জিনিসগুলো যদি তারা মানে এই আইডিয়াল টাইমে শিখতে পারে। ইনফ্যাক্ট আইদান ভাই আপনার কিছু ভিডিওস আমি দেখেছি লাইক অন প্রেজেন্টেশন over there Right. there is such a wonderful explanation over there যে আপনার আই কন্টাক্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট যখন আপনি কথা বলছেন, isn't it? আমি আপনার সাথে কথা বলছি বাট আই এম নট গিভিং অ্যাটেনশন টু ইউ, আই এম গিভিং প্রায়োরিটি টু সামথিং এলস। তো এটা আমার কমিউনিকেশনটাকে ভেরি উইক করে ফেলে। আর আরো একটা জিনিস যেটা আমরা ফিল করি লাইক আমরা সবসময় যখন কমিউনিকেশন করতে চাই আমরা দেখা যায় যে আই ওয়ান্ট টু লাইক এক্সপ্রেস মাইসেলফ মোর রাদার দেন গিভিং অ্যাটেনশন টু দ্য অপোজিট সাইড। এই কাজটা করাতে হয় কি একটা আর্গুমেন্ট ক্রিয়েট হয়ে যায়, আর্গুমেন্টটা কিন্তু আপনার কমিউনিকেশনটাকে ইফেক্টিভ করছে না, ওখানে স্টপ করে দিচ্ছে। বাট কমিউনিকেশনের মেইন এইম কিন্তু সেটা না, এটা মেইন এইম হচ্ছে টু ক্যারি ফরওয়ার্ড ফর দ্য ফিউচার। তো আমার মনে হয় এই জিনিসগুলো স্টুডেন্টদের এই অফ টাইম স্পেশালি কোভিডে যেহেতু আমাদের একটা অনেক লেজার টাইম পাচ্ছি অ্যাজ এ স্টুডেন্ট, তো সেই স্টুডেন্টদের উচিত আমার মনে হয় আপনার এই ভিডিও গুলো দেখা এবং আদার্স আরো যত ক্র্যাশ কোর্সের ভিডিও গুলো আছে তারা বাসায় বসে বসে প্র্যাকটিস করলে, ফ্রেন্ডদের সাথে কমিউনিকেশন করলে, ইনফ্যাক্ট ফ্যামিলিতেও তারা ভাই বোনদের সাথে যদি ইন্টারাক্ট করে রেগুলার কনভারসেশনটা যদি ইংলিশে করতে পারে, তা আমার মনে হয় তাদের যে ইন্ট্রোভার্টনেসটা সেটাও ডিক্রিজ করবে, তারা হ্যাবিচুয়েটেড হবে, তারা ইউজার ফ্রেন্ডলি হবে সব ধরনের এনভায়রনমেন্টে এবং দে ক্যান চুজ দেয়ার ক্যারিয়ার পাথ, লাইক চেঞ্জও করতে পারে যদি কমিউনিকেশন স্কিল ভালো হয়ে যায়, দে ক্যান লাইক থিঙ্ক ইন এ ডিফারেন্ট ওয়ে।
So thank you very much for your explanation. I hope it will help the all student association over the Bangladesh. Thank you very much, Bhaiya. আচ্ছা, যে আর্গুমেন্টের পয়েন্ট ইজ সো ট্রু। দ্য রিজন ওয়াই ফেসবুকের কখনো কোনো আর্গুমেন্টের কনক্লুশন থাকে না, বিকজ বোথ পার্টিজ আর ট্রাইং সো হার্ড টু মেক দেমসেলভ হার্ড। আদার পার্সন কি বলতে যাচ্ছে এটা আমরা শুনিও না। ওই যে বলে না যে উই ডোন্ট লিসেন টু হিয়ার ইট, উই লিসেন টু আর্গিউ। সো আর্গুমেন্টের ওয়ান সাইড ইজ জাস্ট, other side is that no empathy, no one's trying to understand anything, and hence there's no conclusive definition or ending to any argument on social media. So that's just, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে লাইভে আছি, সোশ্যাল মিডিয়ার কথা মনে হলো যে কোনো আর্গুমেন্টের কোনো ফলশ্রুতিতে কোনো কিছু রেজাল্টস আসে না। True it is. আমান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে একটু কুইক ফায়ার কিছু টিপস তোমার কাছে চাবো, যে মুভিং কমিউনিকেশন থিং অ্যাসাইড, যে কমিউনিকেশনের পার্সপেক্টিভে অনেক কিছু বললে, বাট ক্যারিয়ার নিয়ে যদি তোমার কুইক ফায়ার কিছু টিপস থাকে আমাদের স্টুডেন্ট বা দ্য গ্রেটার অডিয়েন্সের জন্য, যদি বলো যে ক্যারিয়ার, হাউ শুড বি ক্যারিয়ার ডিজাইনড অর প্ল্যান, বা ক্যারিয়ার পাথ কি বা কিরকম হওয়া উচিত? হোয়াটস ইউর অপিনিয়ন? আমি অলওয়েজ বলি, ইউজুয়ালি when I go to sessions, এই জিনিসটা মনে রাখা কঠিন, তাই আমি একটা ওদেরকে পিরামিড আঁকি। Let me get a paper. পিরামিড এখানে আমি একটা আঁকি। সো সবাই একটু সামনে খাতা কলম পাইলে একটু পিরামিড আঁকবো। সো জাস্ট লাইক দিস। সো এটা আমি 1 2 3 যদি করি, ফার্স্ট ওয়ান ইজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, একদম মাথারটাতে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। আচ্ছা, সো সবাই একটু যদি জাস্ট এই কাজটা করি, ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন, দ্য ফার্স্ট ওয়ান। বিকজ আপনি যেই জবেই যান না কেন, বাংলা এবং ইংরেজি শুদ্ধভাবে বলতে এবং লিখতে পারার দক্ষতাটা, এটা যদি থাকে আপনি অনেক দূর আগে যাবেন। যেমন আমার কাছে মনে হয় যে আমি আমার লাইফে অনেক জায়গায় আনফেয়ার অ্যাডভান্টেজ পেয়েছি, বিকজ আমার শুদ্ধভাবে বাংলা এবং ইংরেজি বলার দক্ষতাটা আমার থেকে মাচ মোর কোয়ালিফাইড পার্সনের থেকে একটু বেশি ছিল। এই জন্য I got the unfair advantage. You can have the unfair advantage as well, provided that আপনার বাংলা এবং ইংরেজি শুদ্ধভাবে বলতে এবং লিখতে পারার দক্ষতাটা থাকে। এবং বাংলা এবং ইংরেজি শুদ্ধভাবে বলতে বা লিখতে পারার দক্ষতাটা কিন্তু সবকিছুর মধ্যে। যেমন ইমেইলিং, যেমন I know যে আমার ইমেইল প্রবাবলি ইজ দ্য টপ 1%, যদি আমি টাইম নিয়ে ইমেইলটা লিখি, বিকজ আই হ্যাভ সিন লাইক থাউজেন্ডস অফ ইমেইল। আমি দেখি যে ইমেইলে কত হাজারটা ভুল করে। সেকেন্ড, আমাকে যদি পার্সু করতে হয় কাউকে, again আমি যদি অনেক কম কোয়ালিফাইড হই, probably I'll get the job because আমার ইমেলটা বেটার। again আমাকে যদি কাউকে পার্সু করতে হয়, I'll probably write a better SMS than the other people because I know how to pursue people, because আমি সেলস নিয়ে অনেক পড়াশোনা করি, আমি সেলস পারসন। তো দিন শেষে আমার প্রতিটা লেটার ম্যাটার করে। তো আমি যখন SMS ব্লাস্ট পাঠাই, আমাকে 159টা ক্যারেক্টারের মধ্যে আমার পুরো জিনিসটা বলতে হয়। আমি প্রতিটা ক্যারেক্টার নিয়ে চিন্তা করি, যেটার কারণে ইট গেটস বেটার। সো এই ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশনটা বেটার হলে আপনি এত জায়গায় আনফেয়ার অ্যাডভান্টেজ পাবেন যেটা কল্পনাতীত। সো দ্যাটস দ্য পিরামিডের ফার্স্ট থিং। সো প্রতিটা স্টুডেন্টদেরকে আমি বলবো যে পিরামিডে এই মাথাটা প্লিজ একটু টেক কেয়ার করতে। সেকেন্ড যে জিনিসটা বলবো, এটাকে আমি বলবো টেকনিক্যাল স্কিলস। সো টেকনিক্যাল স্কিলস এর মধ্যে একদম যদি বেসিক বলি, টেকনিক্যাল স্কিলস এর বেসিক যদি বলি, মাইক্রোসফটের যে টুলগুলো আছে সেটা শিখতে পারা, যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আপনি যেই জবেই যান না কেন, কোনো কোম্পানিতে আসলে আপনি খাতা কলমে বা কাগজে বা দিস্তা কাগজে এনে কাজ করবেন, আপনি এক্সেলে কাজ করবেন। সো ইউ নিড টু বি গুড অ্যাট এক্সেল। আপনি যেখানেই যান না কেন, আপনি তো আসলে পোস্টার প্রেজেন্টেশন দিবেন, আপনি একটা অনলাইনে পিপিটি পাঠাবেন, আপনার অনলাইনে প্রপোজাল বসকে পাঠাবেন, আপনার যদি কোনো একটা আইডিয়া আসে, আপনি ম্যানেজমেন্টকে দেখাতে চান, একটা পিচ পাঠাতে হবে। সো ইউ নিড টু বি গুড অ্যাট দ্যাট। ওয়ার্ডে বেটার হওয়া, রিপোর্ট রাইটিং এন্ড অল, একদম বেসিক টেকনিক্যাল স্কিলস। বা প্রপার ইমেইলিং করতে জানা, গুগল অ্যানালিটিক্স এর কাজ পারা, হালকা ডিজিটাল মার্কেটিং জানা, এই টেকনিক্যাল স্কিলস গুলো অনেক বেশি হেল্পফুল। স্পেশালি ফর এক্সাম্পল, আমার এই ডিজিটাল মার্কেটিংটা ভালো জানার কারণে লাস্ট 5 years এগেইন আমি অনেক আনফেয়ার অ্যাডভান্টেজ পেয়েছি। আমার অনেক কাজকে আমি অ্যাম্পলিফাই করতে পেরেছি বিকজ আই হ্যাড দ্যাট টেকনিক্যাল স্কিলস। সো সেকেন্ড ইয়েটা বলবো হলো টেকনিক্যাল স্কিলস। অ্যান্ড থার্ড যে জিনিসটা বলবো সেটা আমি বলবো কর্পোরেট গ্রুমিং। আমাদের যেহেতু চাকরির কথাই বলা হচ্ছে, চাকরির অনেক জিনিসপত্র বা অ্যাসপেক্ট আছে যে অ্যাসপেক্ট গুলোর জায়গাতে আমরা একেবারে এক্সপোজড না। ফর এক্সাম্পল ইকিউ, আপনি যখন একা একটা অ্যাসাইনমেন্ট কাজ করছেন, করলেন, যখন একটা টিম অ্যাসাইনমেন্ট দেওয়া হয় তখন এর সাথে ওর ঝামেলা, ওর সাথে ঝামেলা লেগে যায়। বাট আপনি যখন কাজ করবেন রিয়েল লাইফে, ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন আ টিম।
সো টিম ওয়ার্কটা অনেক ইম্পর্টেন্ট। আপনার আদার পার্সনের ইনসেনটিভটা কি, সে কি আসলে টাকা চায়, সে কি রেকগনিশন চায়, সে কি চায়, এটা বোঝা। সো আদার পার্সনের জায়গাটা বোঝার যে একটা ইকিউ থাকা, ইমোশনাল কোয়েশ্চেন যেটাকে আমরা বলি, বা ইমোশনাল ইন্টেলিজেন্স থাকা, এটা অনেক বেশি দরকার। একটা যখন বড় অর্গানাইজেশনে কাজ করবেন, ইউ নিড টু হ্যাভ এমপ্যাথি, রাইট? যে আদার পার্সনের জায়গায় নিজেকে রেখে তার জিনিসটা বোঝা, কর্পোরেট কালচার বোঝা, কর্পোরেট কালচার বুঝলে কর্পোরেট পলিটিক্সটা বোঝা, কোন জায়গায় কিভাবে মান নিতে হবে এটা বোঝা, সেখানকার এটিকেটস বোঝা, কোন জায়গাতে কোন জিনিসটা বেশি ভ্যালুড হয় এটা বোঝা। তো এভরিথিং কামস ডাউন টু, রাইট, কর্পোরেট গ্রুমিং। সো দ্য থার্ড পার্ট আই উড সে কর্পোরেট গ্রুমিং। আমি বলবো যে এই তিনটা পিরামিডের তিনটা মাথায় আপনি নিজেকে মার্ক করেন। ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশনে কত পাচ্ছেন, টেকনিক্যাল স্কিলসে কত পাচ্ছেন, কর্পোরেট গ্রুমিং এ কত পাচ্ছেন। তো 10-10-10-এ মার্ক করেন। মার্ক করে টোটাল যে স্কোরটা আছে মাঝখানে বসান। মনে করেন আপনি 9-9-9 পেয়েছেন বা 8-8-8 পেয়েছেন, তো আপনি মাঝখানে বসাবেন হলো 24, এন্ড এখানে 10-10-10 স্কোর বসাচ্ছেন। তো আপনি বুঝবেন যে আপনার কোথায় উইকনেস, এখানে উইকনেস, এখানে উইকনেস, এখানে উইকনেস। সো এই উইকনেসের জায়গাগুলো নিয়ে যদি আমরা একটু কাজ করি, খুবই ডেফিনেটলি অবজেক্টিভ ওয়েতে ইউ ক্যান ট্র্যাক ইউর প্রগ্রেস। 1 মাস পর আপনি আবার মার্ক করেন, দেখেন 24-কে 25-এ আনতে পারছেন কিনা। আরো 2 মাস পরে দেখেন যে আচ্ছা 25-26-এ আসতে পারছেন কিনা, 27-এ আসতে পারছেন কিনা। অনেকে দেখা যায়, আমি এটা অনেক বড় বড় অডিয়েন্স পুলে ট্রাই করেছি, এন্ড অনেক সময় দেখা যায় আমি এভারেজ যেটা পাই এটা 20-এর নিচে অনেক জায়গায়, বাট মেজরিটি কেসে বাইরে। বাট অন এন অ্যাভারেজ স্কোরটা আসে 21-22 অ্যাভারেজটা। আপনি চিন্তা, অ্যাভারেজ আমি যদি বলছি যে বড় ইয়েতে মনে করেন 1000 মানুষকে নিয়ে ট্রাই করেছি, অনেকেই বলে 18-17, বা অনেকে আছে যারা বলে ভাই আমি 29-এ আছি। এখন যে 29-এ আছে ওর সাথে একটু কথা বলে বোঝা যায় যে ও প্রবলেম 29-এ নাই, বিকজ ও খেলাটা বুঝেই নেই। কেউ যদি বলে আমি এক্সেলে 10-এ 10, আমি বলি ভাই তুমি এক্সেলে 10-এ 10 কত রিয়েলিস্টিক্যালি পসিবল না, বিকজ এক্সেল যত ফর্মুলা আছে রিয়েলিস্টিক্যালি কেউ জানে না, নট ইভেন দ্য এক্সেল প্রোডাক্ট ম্যানেজার, বিকজ ওর অনেকগুলো প্রোডাক্ট ম্যানেজার মিলে অনেক কিছু বানাইছে, ও জানে না যে কি আছে। সো ওদেরকে বোঝানো লাগে। বাট ইফ ইউর স্কোর ইজ অ্যাট 19, 20, 21, আপনি তো 19, 20, 21 নিয়ে অফকোর্স হ্যাপি না, ইউ ওয়ান্ট টু গেট টু 25। সো মান্থ অন মান্থ যদি ইফ ইউ প্র্যাকটিস, ইফ ইউ গেট বেটার এন্ড ইফ ইউ ট্র্যাক ইউর প্রগ্রেস, তাহলে আপনি বেটার হতে পারেন। সো অবজেক্টিভলি দিস ইজ দি পিরামিড, ট্রাই দিস আউট, স্কোর ইউর সেলফ, ডু ইট এভরি মান্থ till you get to 24, 25. ফ্যান্টাস্টিক আইমান, ওয়েল এক্সপ্লেইনড এবং ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছো। আমার মনে হয় স্টুডেন্টরা আশা করি বুঝতে পেরেছে, ওয়েল ডেমনস্ট্রেটেড। একটা জিনিস যেটা আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, তো আমি একটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাবো যে অনেকের অ্যাসপিরেশন আছে যে আইমান সাদিক হবে বা সামওয়ান লাইক ইউ, যে মোটিভেটর বা কন্টেন্ট ক্রিয়েটর। তো আই এম শিওর যে আমার অনেক স্টুডেন্টরা আছে যারা অপেক্ষা করে বসে আছে যে তারাও তোমার কাছ থেকে জানতে শিখতে চায় যে তারা কিভাবে তোমার মতন হবে। তো আমি যেহেতু কোইন্সিডেন্টালি তোমার কাছাকাছি থাকি, তো আমি দেখি দের ইজ এ বিগ অ্যারেঞ্জমেন্ট, বিগ টিম, বা তুমি আসলে একটা কালেকটিভ এফোর্ট সবসময় প্লে করো টু মেক কন্টেন্টস এন্ড অনেক রিসার্চ করো, পড়াশোনা করো। তো তোমার কি আসলে কোনো টিপস দেওয়ার আছে আমাদের স্টুডেন্টদের বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে, যারা আসলে ঠিক তোমার মতন একটা ক্যারিয়ার বা এডুকেশন ট্র্যাকে কাজ করতে চায়, কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, যেগুলো প্রোগ্রেসিভ কন্টেন্ট? সো তুমি যদি কিছু বলো আমাদের স্টুডেন্টদের অন দ্য পার্সপেক্টিভ অফ being a YouTube influencer বা being a education influencer, যদি তোমার একটু শেয়ার করো আমাদের সাথে, তাহলে আমার মনে হয় আমার স্টুডেন্টরা অনেক they will be very keen to know that. আমি একদম অনেস্টলি যদি বলি, আমার কাছে মনে হয় যে আয়মান সাদিকের কোনো দরকার নেই, আমার থেকে আমার স্টুডেন্টরা অনেক বেটার হবে ইনশাআল্লাহ। এন্ড আই থিঙ্ক সালিন স্যার উড এগ্রি এজ ওয়েল। টিচারের রোলটা এমন যে টিচার অলওয়েজ চায় তার স্টুডেন্টরা যেন তাদেরকেও ছাপিয়ে যায়, রাইট? আমার কাছে মনে হয় যে বাবা মার পরে টিচাররাই হলো অনলি ফিউ পিপল যারা অ্যাকচুয়ালি চায় তার স্টুডেন্টরা যেন বেটার পারফর্ম করুক। এই জন্য আমি চাই যে আরো আয়মান সাদিক না হওয়া উচিত, আমার থেকে আরো অনেক বেটার মানুষ হওয়া উচিত। এন্ড দিস ইজ ভেরি মাচ পসিবল। এন্ড I wrote a huge piece on it যে why I'm so untalented, I don't have any specific talent yet, আমি অনেক ট্যালেন্টেড মানুষের সাথে কাজ করতে পেরেছি বা সুযোগ হয়েছে, এবং এইটার কিছু আনফেয়ার অ্যাডভান্টেজের কথা আজকে আমি অলরেডি বলেছি। তার মধ্যে আমি লাস্ট যদি একটা অ্যাডভাইস দিতে চাই, সেটা আমি বলবো যে আমাদের কারেন্ট জেনারেশন ডাজন্ট হ্যাভ আ স্কারসিটি প্রবলেম, উই হ্যাভ অ্যান অ্যাবান্ডেন্স প্রবলেম। আমাদের স্কারসিটি নেই, আমাদের আগের জেনারেশনের স্কারসিটি ছিল।
তাদের নলেজ আহরণ করার জন্য অনেক জায়গায় যেতে হতো, যে বলো না এক সময় জ্ঞানের জন্য সুদূর চীনে যাওয়া লাগতো বা যাওয়ার কথা বলা হয়েছে, এখন কিন্তু সুদূর চীনে যাওয়া লাগে না, হাত বাড়ায় আপনার মোবাইলে 2টা ট্যাপ করা লাগে এন্ড দ্যাটস ইট, আপনি পেয়ে গেছেন। তো এখন কিন্তু স্কারসিটি প্রবলেমটা নাই, আপনি চাইলে অনেক মানুষের সাথে কথা বলতে পারেন, তাদের আইডিয়া নিতে পারেন, যে এই জিনিসটা আগে হয়তো বা সম্ভব ছিল না। তো স্কারসিটি ইজ নট দেয়ার। এখনকার প্রবলেমটা হলো অ্যাবান্ডেন্স, এত বেশি আছে কি করবো বুঝি না, রাইট? আগে বছরে 5টা মুভি রিলিজ হতো, মানুষ আয়োজন করে দেখতো, এখন প্রতিদিন শত শত মুভি রিলিজ হয়, আমরা নেটফ্লিক্সে যাই চিন্তা করি ভাই কোনটা মুভি দেখবো, এই চিন্তা করে রাত পার হয়ে যায়, কোনো কিছু দেখা হয় না। এত গান বের হয়, কোন গান শুনবো এটা চিন্তা করে গান শোনা হয় না, এখন ফ্রেন্ডদেরকে বলে দোস্ত ভালো গানটা পাঠাইস। উই হ্যাভ এন অ্যাবান্ডেন্স প্রবলেম। সো এই অ্যাবান্ডেন্স প্রবলেমটা আমাদের ইউথকে কনফিউজ করতেছে, এন্ড যেহেতু কনফিউজ করতেছে, তারা না আগাচ্ছে না, না আগে একই জায়গায় থাকার কারণে আরো স্টার্টেড হয়ে যাচ্ছে, আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, বিরক্ত হচ্ছে। সো এই অ্যাবান্ডেন্স প্রবলেমটা সলভ করতে হবে। হাউ টু সলভ দিস অ্যাবান্ডেন্স প্রবলেম? সো এটা নিয়ে কথা বলতে গেলে দেয়ার উইল বি এ বিগ কনভারসেশন, বাট ইন শর্ট যদি বলি, আমার লাইফে একটা কোর ফিলসফি চেঞ্জ হয়েছিল when I first read the book 7 Habits of Highly Effective People. This was the very first self-help book that I read. So ওই বই একটা কনসেপ্ট ছিল 90-10 প্রিন্সিপাল, যে 10% of the things that happen to your life it's beyond your control. উপর থেকে কাক পুকু করে দিচ্ছে, আপনার কাঁধে পড়লে কি করবেন? কাককে গালি দিয়ে কোনো লাভ নাই। 10% of your life that is beyond your control. এখন আপনি এটা রিয়াকশন কেমন, আপনি রাগ হবেন, বিরক্ত হবেন, কাকের মানে দোষটা আরেকজনের উপর ঝাড়বেন, না কি করবেন? এই রিয়াকশন বা রেসপন্সটা আপনার বাকি 90%টাকে ডিটারমাইন করবে। সো আমার যারা ইয়াং অডিয়েন্স যদি বলি বা স্টুডেন্ট বেস বলি, তাদেরকে বলবো তোমাদের লাইফে 10% ইজ বিয়ন্ড ইউর কন্ট্রোল, ডোন্ট ফোকাস অন দ্যাট, বাট ইউর রেসপন্স টু দ্যাট 10% উড মানে কি বলবো, ফিগার আউট দ্য রেস্ট 90% অফ ইউর লাইফ। তো প্যান্ডেমিক আসছে, 10% অফ ইউর লাইফ, কিছু করার নাই, মন মতো একটা কোর্স পাও নাই, 10% কিছু করার নাই, টিচার ভালো পাও নাই, ঠিক আছে 10% তোমার হাতে কন্ট্রোল নাই, বাট ওইটা রেসপন্স যেন তোমার ভালো হয়, কারণ সেই রেসপন্সটাই তোমার বাকি লাইফে 90% ডিটারমাইন করবে। আরো যদি পুরো জিনিসটাকে ইন শর্ট ছোট আকারে বলি, স্টপ কমপ্লেনিং, স্টার্ট ফিক্সিং। যেই জিনিসটা তোমার লাইফে ঠিক নাই ওটা নিয়ে কমপ্লেন করে কোনো লাভ নাই, জীবনে কোনো কমপ্লেনার লাইফে কিছু করতে পারে নাই। accept it as the 10% which is beyond your control and focus on the rest 90% যেটার উপর তোমার কন্ট্রোল আছে। So forget the 10%, focus on the 90%, stop complaining, start fixing. If you start fixing, starting from your own life, you'll see making huge changes in the coming days. Absolutely, Ayman, এবং যেটা আসলে তুমি বললে খুব ইম্পর্টেন্ট, বিকজ ইউ নিড টু নো যে আসলে কোন জায়গায় আমি ফোকাস করবো এবং কোন জায়গায় আসলে ফোকাস করলে আমার আসলে কোনো বেনিফিট নেই। সো এটা আইডেন্টিফাই করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিন্স ইউ হ্যাড ক্লিয়ার ভিশন ইন ইউর লাইফ, দ্যাটস হোয়াট ইউ ফলোড ইউর প্যাশন। সো যে কারণে তুমি আসলে আজকে আলহামদুলিল্লাহ যেখানে এসেছো, তুমি আসতে পেরেছো। এবং আমার মনে হয় সবাই জাস্ট মাইন্ডসেটটাকে যদি ফিক্স করে with skills, with communication ability, the mindset thing is also very important. To have a vision, to have a bigger picture, but to have something যে contribute করার সোসাইটিকে, এই ধরনের মন মানসিকতা যদি থাকে বা ওভারলুক করার মন মানসিকতা থাকে, টিম বন্ডিং, একসাথে মিলেমিশে থাকা, সো এইসব যদি অভ্যস্ত হয় মানুষ, তাহলে হয়তো সে নিজেকে নিজে obviously in the course of time develop করতে পারবে। Thank you very much, Ayman. It has been a wonderful conversation, very crispy and very effective technical discussion in late afternoon. তো আমার মনে হয় যে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে ধন্যবাদ জানাতে হয়। এবং তোমার যদি বিশেষ কিছু আমার স্টুডেন্টদেরকে বলার থাকে, যারা মাস্টার্স অ্যান্ড আন্ডারগ্রেড স্টুডেন্ট, মোস্টলি বিজনেস গ্রাজুয়েটস, সো তোমার যদি আসলে বিশেষ কিছু লাস্ট whatever you want to speak up, যেটা মনে করো যে তুমি কনভে করতে পারো towards our students, final words or final couple of lines. সিম্পল, যেটা লাস্ট টাইম বলেছিলাম, স্টপ কমপ্লেনিং, স্টার্ট ফিক্সিং, অ্যান্ড স্টার্ট ফিক্সিং ফ্রম ইউর ওন লাইফ। পার্সোনাল লাইফের জিনিসপত্রগুলো ফিক্স করা উচিত। আমি আজকে জাস্ট ছোট্ট একটা জিনিস বলবো যেটা আমি চেষ্টা করছি করার। আমাকে অনেকজন একটা কমপ্লেন করে যে ভাইয়া আপনি এইটা বলেন, ওটা বলেন, এত হ্যাকস দেন, বাট এই হ্যাকস গুলো না ট্রাই করতে পারি না, বিকজ মানে হয়ে ওঠে না। এটা রিজনটা আমি বলি। ফার্স্টে ইউ নিড টু ফিগার আউট যে তোমার লাইফের ফুল লাইনটা ঠিক করতে হয়। মানে there are few things in life which are not bought, you have to earn it. Your physical health, your mental health, house full of love, there are few things in life যেটা earn করে নিতে হয়।
সো এই জিনিসটা ফার্স্ট আর্ন করতে হবে। ফার্স্ট অফ অল ফিজিক্যাল হেলথ ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্যান্ডেমিকের কারণে সবাই বাসায়, কেউ এক্সারসাইজ করতেছে না, কেউ খেলতেছে না, সবাই কিন্তু ফিজিক্যালি আনফিট হয়ে যাচ্ছে। আমি এটা ফিগার আউট করছি অ্যান্ড লাস্ট 6 মান্থস আমি খেলাধুলা শুরু করছি। It made me so fast, so light. I feel young. I'm 28 right now, but I feel 22. And আমাদের 10 minutes স্কুলে আমি, আমাদের যারা 22 আছে আমি ওদের থেকে ফাস্টার দৌড়াতে পারি, আমার খুব ভালো লাগে। So work on your health, because your health has a huge impact on your mind. So that's the second part. Work on your mental health, because এখন again সবাই বাসায় বন্দি, সবার মেন্টাল স্টেট অনেক খারাপ। You need to work on it. There are so many apps, so many meditation tools, so many videos যেটা নিয়ে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। Third, I would say get into a proper routine. আমাদের রুটিন লন্ডভন্ড হয়ে গেছে, বিকজ again পুরো জিনিসপত্র আনস্ট্রাকচার্ড। সো আমরা রাতে অনেকক্ষণ পর্যন্ত জেগে থাকি, সকালে অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকি। এমনও বাচ্চাদেরকে আমি চিনি যারা ভোরের আলো দেখে না বহু মাস, বিকজ সারা রাত জেগে থাকে, ফজর নামাজের সময় ঘুমায়, তারপর আবার মাগরিবের নামাজের সময় উঠে। So that's a complete unstructured life. You're not in a routine, so get into a routine. Then এই তিনটা জিনিস যখন ঠিক হয়ে যাবে, you're physically fit, you're mentally strong, you have a proper routine, then work on productivity. যে আচ্ছা কিভাবে এফিশিয়েন্ট হওয়া যায়, কিভাবে প্রোডাক্টিভ হওয়া যায়। এখন যেটা হয়, হঠাৎ করে একটা আমরা ভিডিও দেখি, আমরা ডিরেক্টলি ফোর্থ স্টেজে প্রোডাক্টিভিটি বেটার করার চেষ্টা করি। Don't have a sound health, a strong mind or a proper routine, it's not going to work out for you. Again যেটা কমিউনিকেশনে বললাম, আজকে একটা ভিডিও দেখে কালকে বেটার হয়ে যাওয়া পসিবল না। আজকে ম্যালকম গ্ল্যাডওয়েলের একটা সিরিজ দেখে কালকে আমি ম্যালকম গ্ল্যাডওয়েলের মতো লেখা শুরু করতে পারবো না, বিকজ there are like small incremental stuff that we need to do over and over, again and again, every day 1% করে, or every week 1% করে. If you can do that step by step, you'll start seeing the difference. So start on that, ছোট ছোট জিনিস, আস্তে আস্তে ইনশাআল্লাহ you'll get there. Perfect. Priceless words, আমার মনে হয় আরমান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর কামিং। আমি একটু আমাদের অ্যাডমিনকে রিকোয়েস্ট করব আমাদের বাকি তিনজন গেস্টকে ফ্রেমে আনতে, এবং আমি আসলে অফিসিয়ালি আই এম কলিং ইট অফ দিস সেশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আরমান, তোমার আসলে প্রাইসলেস ওয়ার্ডস, এগুলো আসলে সবাই খুব উপকৃত হবে, অ্যান্ড ভেরি ক্রিস্পি, ওয়েল এক্সপ্লেইনড। অ্যান্ড আমি ইউনিভার্সিটি অথরিটি এবং আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর পক্ষ থেকে এবং আমাদের রেজিস্ট্রার অফিসের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তুমি অনেক ব্যস্ত থাকো আমি জানি, সো এর মধ্যেও সময় করে তুমি আসছো এবং আমাদের স্টুডেন্টকে হার্টফেল্ট কন্ট্রিবিউশন করেছো টুয়ার্ডস দেয়ার লাইফ অ্যান্ড টুয়ার্ডস দেয়ার মাইন্ডসেট। সো থ্যাংক ইউ ভেরি মাচ আইমান, থ্যাংকস টু আদার প্যানেল ডিসকাসেন্টস। সো এভাবেই আজকের সেশনটা শেষ করতে যাচ্ছি। অনেক বেনিফিশিয়াল কথা হলো, আমি বিশ্বাস করি আমাদের স্টুডেন্টরা এটা মেনে চলবে এবং এখান থেকে অনেক বুলেটেড পয়েন্ট স্পিক করে তারা তাদের লাইফে সেটাকে ইমপ্লিমেন্ট করবে। সো সেরকম একটা প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এগেইন থ্যাঙ্কস টু আওয়ার স্পেশাল গেস্ট অ্যান্ড টু আওয়ার মার্কেটিং টিম। আশা করি পরে দেখা হবে। আইমানকে উড লাভ টু সি ইউ ইন আওয়ার ক্যাম্পাস which is at বনানী, খুবই সেন্টার পয়েন্টে। সো উড লাভ টু সি ইউ ওভার দেয়ার। তো ইনশাআল্লাহ দেখা হবে, and thank you very much the entire team and the discussants. আল্লাহ হাফেজ। আজকের মতন এখানেই বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।